ঠিক আছে, যদি ক্লিয়ার শুনতে পান আমি জাস্ট একটা দেখাই, ওই যে কালার বিষয় নিয়ে ফার্স্ট একটু আলোচনা করি। হ্যাঁ, এই যে অ্যাডোবি যে কালারগুলো আছে, আমরা গত ক্লাসে দেখাইছিলাম সম্ভবত কালার হান্ট নামে, তাই না? তারপর হচ্ছে কালার রিভ নামে একটা আছে প্রিভিউ। হ্যাঁ, আমি জাস্ট কালার রিভে যাই একটু, কালার হান্ট, তারপর হচ্ছে কালার হান্টে গেলাম। হ্যাঁ, কয়েকটা ওয়েবসাইটে আমি ব্রাউজ করলাম। আমরা বলছিলাম যে কালার হান্টের মতো অনেকগুলো আপনি কালার পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে অনলাইনে ইয়ে করা হয় আর কি। ঠিক আছে, তো দেখেন কালারের মধ্যে অনেক কিছু বিষয় থাকে, যেমন কিছু ডার্ক কালার থাকে। হ্যাঁ, যেমন এগুলো কিন্তু লেখা আছে, আপনি কিছু এখানে পাবেন আর কি। এখানে কোন ধরনের কাজ করতে চাচ্ছেন আপনি। হ্যাঁ, এই যে দেখেন কফি কালারের উপরে যদি কেউ কাজ করতে চান, কফি সিলেক্ট করেও এখান থেকে কালারগুলো আপনি নিতে পারবেন। সো এই যে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, এটা আমি গতকাল এটা নিয়ে আলোচনা করছি অনেক, কীভাবে কালারগুলো কপি করবেন। হ্যাঁ, তারপর আমরা এখানে চলে আসি, এটাকে, আচ্ছা এটা বাদ দিলাম, এটাতে আসি। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন, এই যে এখানে কিন্তু অ্যাডোবি যে কালারগুলো, এখান থেকে কিন্তু আপনি কালার কপি করতে পারবেন, এবং কালারগুলো আপনি চাইলে খুব সহজে এখান থেকে নিতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু এগুলোকে বলা হয় একটা একটা হুইল। হ্যাঁ, এই যে এগুলোকে একটা একটা হুইল, হুইল বলতে যেটাকে বোঝানো হয়েছে যে কালার হুইলকে বিভিন্ন ধরনের এক একটা প্যাকেজে এক এক রকম হচ্ছে কালার সিস্টেম রাখা হয়েছে আর কি। কারণ এগুলো যারা কালার নিয়ে খুব বেশি কাজ করে, বিশেষ করে ইউআই ইউএক্স ডিজাইনগুলো হয়, তো আমাদেরও হবে, কোনো সমস্যা নেই, আমরাও এখান থেকে কালারগুলো কপি করতে পারবো। সো এই যে দেখেন এখানে কিন্তু মোড কিন্তু 8 GB করা আছে, আপনি চাইলে সিএমওয়াইকে, আর বাকিগুলো প্রয়োজন পড়ে না, দুইটা বেশি প্রয়োজন পড়ে, 8 GB আর একটা সিএমওয়াইকে। তো যেহেতু আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের জন্য কাজ করব, অবশ্যই আপনাকে 8 GB দিয়ে কাজ করলে জিনিসটা সুন্দর লাগবে। যেমন অনেক সময় দেখা যায় কি, আপনি একটা সিএমওয়াইকে দিয়ে ডিজাইন করলেন, সেটা আপনি শাটার স্টকে অথবা অ্যাডোবি স্টকে কী করলেন, আপলোড করলেন। আপলোড করার পরে কী হবে জানেন, একটু কালারটা ডিসকালার হয়ে যাবে। মানে যেরকম চকচক একটা কালার দিছিলেন, সেই মানে একটু ভালো মোটামুটি কালার, সে কালারটা আপনি আউটপুটটা পাবেন না। যদি সেম ওয়াইকে থেকে প্রিন্ট করে যদি মানে আউটপুট দিয়ে সেটা যদি কোনো ওয়েবসাইটে আপলোড করেন, ওয়েবসাইট বলতে যেমন হচ্ছে যে অ্যাডোবি স্টক, শাটার স্টক, এগুলো আর কি। ঠিক আছে, সো এই যে এখান থেকে কালার মোড আপনি চাইলে সিএমওয়াইকে দিতে পারেন অথবা 8 GB। আপনি যখন যেটা নিয়ে কাজ করেন তখন এটাতে কাজ করবেন। দেখেন আমি এখান থেকে সিএমওয়াইকে সিলেক্ট করছি, আমার স্লাইডগুলো চেঞ্জ হয়ে গেছে মোটামুটি। ঠিক আছে, সো এই যে দেখেন এখানে অনেকগুলো কালার হুইল আছে, মানে রোল বলতে পারেন। সো এগুলো অনেকভাবে তৈরি করা হয়েছে, শুধু শুধু আমরা আমরা ভাবতে পারি যেটা আসলে কীভাবে তৈরি করা হয়েছে। এটা বেসিক্যালি হচ্ছে কিছু সিস্টেমের উপরে তৈরি করা হয়েছে অনেকগুলো ইয়ে দিয়ে। সো আমি যদি দেখি অ্যাঙ্গুলার যদি ক্লিক করি, দেখেন অ্যাঙ্গুলার মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা একটা অপশন দেওয়া আছে। ঠিক আছে, 5টা অপশনের মধ্যে আপনি চাইলে দেখেন, একটা যদি আমি একটু ইয়ে করি, দেখেন বাকিগুলোও কিন্তু মুভ হচ্ছে। এই যে মুভ হচ্ছে ডিরেকশন, দেখেন আমি যদি এটার ভিতরে দিকে একটু ওয়ার্ম কালার দিই, দেখেন সবগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ একটু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, একটু দেখেন আপনি, আমি যখন চেঞ্জ করতেছি, আমি যখন এটার ব্রাইটনেস কমাইতেছি বাড়াইতেছি, একটু মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন আমার সবগুলো কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং সবগুলো স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে। সো এটার রুলস যেটা, এটা দেখেন আমি সবগুলো আবার একসাথে নিয়ে আসি, আমার কালারগুলো কিন্তু এই কালারে যে ডিজাইনগুলো করবেন সবগুলো পারফেক্ট কম্বিনেশন পাবেন। আমি একটু ইলাস্ট্রেটর একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, সবাই একটু বুঝবেন বিষয়টা আসলে। হ্যাঁ, এই যে যেমন দেখেন আমি একটা শেপ আমি ক্রিয়েট করলাম, এই ডিজাইনটা আমি শেপটা যদি একটা কালার দিলাম হচ্ছে 8 GB থাকলো, আমি একটা কালার, এটা খুবই চোখে লাগতেছে। হ্যাঁ, আমি জাস্ট এটাকে এতটুকু কালারের মধ্যে ইউজ করলাম, এটাও মোটামুটি চোখে লাগতেছে, তাহলে আমি এটা একটু কমাই দিই। এখন মোটামুটি একটা কালারের স্যাচুরেশনটা একটু বাড়াই দিই, এখান থেকে এটা একটু বাড়াইলে স্যাচুরেশনটা বাড়বে আর কি, অথবা এটা। তো দেখেন এখন মোটামুটি কিন্তু কালারটা পারফেক্ট আছে, যে কোনো এই যে ডিজাইন হিসেবে ইউজ করা যেতে পারে। এখন আপনি যে এটার সাথে অন্য একটা কালার ইউজ করবেন, সে কালারটা যদি এমন হয়, হবে বলেন তো? একটু চোখে লাগতেছে, দেখেন এটার ব্রাইটনেসটা দেখেন আর এটার ব্রাইটনেসটা দেখেন। দেখেন বেসিক্যালি হচ্ছে, দেখেন এটার ব্রাইটনেসটা ওয়ান কাইন্ড অফ ওয়ার্ম, মানে একটু অন্য টাইপের, মানে একটু ওয়ার্ম ডার্কনেস টাইপের, আর এটা বেশি লাইট হয়ে গেছে। তার মানে এটাকে যদি আমি একটু ডার্কনেস করতে চাই, আমি জাস্ট একটু কমাই দিই এখান থেকে, দেন এখান থেকে একটু কমাই দিই, দেখেন একটু বাড়াই দিই এখান থেকে। আচ্ছা দেখেন এখন কিন্তু মোটামুটি কালারটা মোটামুটি ঠিক আছে আগের তুলনায়। ঠিক আছে, তার মানে এটা যদি ওয়ার্ম কালারে হয় তাহলে আমরা এটা ওয়ার্ম কালার তৈরি করার চেষ্টা করব, মানে এটা আনুষঙ্গিক যে শেপগুলো হবে সেগুলো যদি একটা লাইট কালার হইতো
তো কোনো কারণে এটা যদি এরকম কালার হইতো তাহলে কি হতো, এটার সাথে আবার কিন্তু এটা যায় না, তখন এটা আবার একটু ওয়ার্ম কালার হয়ে গেছে, তাই না? তখন আমাকে একটু এটা লাইট কালার করতে হবে, মানে এটা রিলেটেড। আমি একটু কমাই দিই, এটা বেশি হয়ে গেছে। দেখেন এখন দুইটা কালার কিন্তু প্রায় মোটামুটি সামঞ্জস্য ব্রাইটনেসের দিক থেকে যদি চিন্তা করেন আর কি। তো সেম জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করছে। আমি যদি এখান থেকে কালারগুলো দেখেন, একটু লাইট কালার দিই, দেখেন এটা যেরকম একটু লাইট কালারের মধ্যে ভেরি করতেছে, এটাও সেম আর কি। সো এখান থেকে আপনি কালারগুলো খুব সহজে কপি করতে পারেন। এই কালারগুলো খুব, মনে করেন যে আপনি একটা কালার, একটা ডিজাইন করতে গেছেন, সেটা লোগো ডিজাইন হতে পারে, একটা পোস্টার ডিজাইন হতে পারে। আপনি ক্লায়েন্ট বলে দিছে যে তুমি হচ্ছে যে একটা এই কালার ইউজ করো, এই কালারটা ইউজ করার জন্য, ঠিক আছে, মেন কালার হচ্ছে এটা। বা আপনি যাচ্ছেন যে একটা বিজনেস পারপাসের জন্য টেকনোলজি রিলেটেড কাজ করতে যাচ্ছেন, এই কালারের উপর ডিপেন্ড করে, তখন আপনি এই কালারের উপরে বেস করে কিন্তু কাজগুলো করতে পারবেন। মানে জাস্ট এটার সাথে যে কালারগুলো ইউজ করবেন, এটা আশেপাশে যে কালারগুলো আছে এগুলো ইউজ করার চেষ্টা করবেন, তাইলেই হবে। যেহেতু আমরা 8 জিবিতে দেখাচ্ছি, আমরা 8 জিবিতে চলে যাই এবং এখান থেকে অনেকগুলো দেখেন, এখানে মাত্র 2টা স্লাইড, হ্যাঁ, এখানে শুধুমাত্র শেড নিয়ে কাজ করে সম্ভবত, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রায়াড আছে এখানে, হ্যাঁ। এই যে আমরা অনেকগুলো অপশন একটু সিলেক্ট করে দেখি, দেখেন কি হয়, সবগুলো একটা চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ হবে, দেখছেন? একটু দেখেন, এই যে দেখেন মোটামুটি কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা সেম রয়ে গেছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে কিন্তু আপনি যে কালারটা নেবেন, বাকি কালারগুলো আপনি এখান থেকে, এই যে এখান থেকে শেড নামে শুধুমাত্র দেওয়া আছে। যারা হচ্ছে বিভিন্ন ধরনের এক কালার ডিজাইন করে মাঝে মধ্যে দেখবেন, কিছু কিছু ডিজাইনগুলো এক কালারে থাকে না, দেখবেন এক কালারের মধ্যে, মানে লোগোর যে টাইপোগ্রাফি লোগোগুলো অনেকে চেক করছেন, হয়তো আমি একটু দেখাই পাওয়া যাবে কিনা। টাইপোগ্রাফির লোগো দিলাম, ফন্ট দিলাম, আসবে এখানে। এই যে দেখেন, এই যে সে কালারগুলো ইউজ করছে, দেখেন এখানে শ্যাডোর জন্য একটা কালার ইউজ করছে, মেন কালার, এরকম আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। এখানে এটা অন্য ছবি এক্সাম্পল দেখাইলে ভালো হইতো, যদিও এখানে ছবি পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা দেখাই। এই যে দেখেন, এই কালারের সাথে যে এই কালারটা ইউজ করলো এবং এটা শ্যাডো হিসেবে এটা ইউজ করলো, ঠিক আছে। সো আপনি যদি এই যে কালার হুইল থেকে যদি আপনি এটাকে একেবারে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে মেন কালার, এটা সাইডে রাখলেন এই কালারটা, তাহলে দেখবেন যে আপনি কালারে কেউ ভুল ধরতে পারবে না। মানে এই ডিজাইনিংয়ের জন্য আপনি এই যে কালারগুলো ইউজ করছেন বা যে করছে, আপনি যদি এই কালারগুলো এখান থেকে ইউজ করেন শেড থেকেই, মানে একই রিলেটেড কালার থাকবে, কিন্তু শেডোগুলো একটু একটু চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে কি হবে আপনার, কেউ আপনার কালার নিয়ে কেউ ভুল ধরতে পারবে না, এতটুকু শিওর থাকেন। আপনি চাচ্ছেন যে এই কালারের মধ্যে ডিজাইন করবেন, হ্যাঁ, ওকে ফাইন, তাহলে আপনি এই কালারটা আপনি মেন কালারে নিয়ে আসেন। অথবা আপনি এই কালারে ডিজাইন করতে চাচ্ছেন, একটু ব্রাইটনেস থাকবে এরকম, দেখেন সবগুলো কিন্তু কালার একটু একটু হালকা গ্রে টাইপের হয়ে গেছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, একটা শেপ ব্রাইটনেস বেশি থাকবে, আরেকটা শেপের ব্রাইটনেস কম থাকবে, বাট টিন্ট বা টোন যেটাই বলেন কম থাকবে, জিনিসটা তখন একটু একটু অকওয়ার্ড লাগে আর কি। কথা বলছে সবই একই ক্লাসে নিয়ে আসতে হবে আর কি। সো এখান থেকে কিন্তু আপনার কালার কপি করতে পারেন, যেহেতু আজকে বলছেন সেজন্য আমি এটা বলে দিলাম আর কি। একটু কি আইডিয়া হয়েছে আপনাদের, একটু বলেন তো কালার নিয়ে, এবং কালারগুলো আপনি এখান থেকে কপি করতে পারবেন। হ্যাঁ, কালারগুলো আপনি এখান থেকে হ্যাশট্যাগ আমরা ইউজ কীভাবে করে সেটা আমরা বলছি। হ্যাঁ, সো মেন কনসেপ্টটা যেটা, সেটা হচ্ছে আপনি যেই শেপটা ক্রিয়েট করতেছেন, এই শেপের সাথে এটার সামঞ্জস্য কিনা, ঠিক আছে। অনেক সময় দেখা যায় কি, এটা আমি একটু লাইট কালার নিলাম, একটু চকচক করতেছে, তাই একটু খেয়াল করেন। সো আমি যদি এই কালারটা যদি একটু ডার্কনেস নেই, তাহলে জিনিসটা অবশ্যই বাজে দেখাবে। দেখেন অবশ্যই বাজে দেখাচ্ছে, যেমন এটা হচ্ছে মনে হচ্ছে যে একটু কেমন কেমন লাগতেছে, নিজের চোখের মধ্যে লাগতেছে। তার মানে মেইন কনসেপ্ট যেটা, আমার যে মেইন লেয়ারটা যদি একটু চকচক করে, তার মানে একটু ব্রাইটনেস বেশি থাকে, টিন টোন বেশি থাকে, তাহলে ওই যে টিন টোন যেটা থাকবে এই কালারের মতো সেম, যে ব্রাইটনেসটা সেম রাখার চেষ্টা করবে। তাহলে আপনার ডিজাইনিংয়ে মোটামুটি কালার কম্বিনেশন নিয়ে কেউ অতটা ভুল ধরতে পারবে না, ঠিক আছে। এই জিনিসটা একটা বিষয়। আর যেহেতু আমরা জানি দেয়ালের কালারটা কেমন হয়, প্রত্যেকটা জিনিস ডিজাইন করতে গেলে কিন্তু আমাদের হিউজ চিন্তা করতে হবে। কারণ আমরা যেহেতু ডিজাইনার, আমাদের চিন্তা ভাবনাটা একটু সময় নিয়ে করতে হবে। কারণ আমাদের তো কোনো তাড়াহুড়ো কোনো কাজ নাই, আছে নাকি? আমাদের তাড়াহুড়ো কাজ 1 ঘন্টার মধ্যে ডিজাইন করে দিতে হবে, এমন কাজ অ্যাটলিস্ট আমাদের আসবে না, এবং সেই কাজগুলো আমরা করবও না, ঠিক আছে। কারণ 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে কাজগুলো আমাদের করতে দিবে, সেটা তো যারা কোনো কোম্পানিতে চাকরি করে বা কোনো একটা দোকানে চাকরি করে, তাদের কাজের প্রেশার একটু বেশি থাকে, তাই না?
তো যেহেতু আমাদের তাদের থেকে একটু ডিফারেন্ট, আমরা একটু ক্রিয়েটিভ ডিজাইনার, তার মানে ক্রিয়েটিভ ডিজাইনার একটু চিন্তা ভাবনাটা একটু দেরিতে দেরিতে হয়, ঠিক আছে, মানে একটু সময় নিয়ে করে। সো আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু সময় দিতে হবে। আমরা শুধু অনেকে চিন্তা করি যে ডিজাইনটা তো আমি করে ফেললাম খুব তাড়াহুড়ো করে, কিন্তু আমার কালার দিকে একটু নজর ছিল না, তাহলে হবে না। আমাদের ফার্স্ট বিষয়টা থাকবে যে যে শেপ ডিজাইন করবো সেগুলো অবশ্যই থাকবে, কালারগুলো পরবর্তীতেও চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু কালারের জন্য আলাদা একটা সময় স্পেন্ড করতে হবে আপনাকে। আমার প্রায় সময় দেখা যায় কি, আমার নিজের পার্সোনালি আমি যখন ডিজাইন করতে যাই, আমার শুধুমাত্র কালার কম্বিনেশন করতে আমার অনেক সময় লেগে যায়, প্রায় অনেক সময় দেখা যায়। ঠিক আছে, সবসময় তো আর এখান থেকে আমি কালার কপি করি না, কারণ এখান থেকে কপি করি, আমিও নেই, আমিও বলি যে কপি করি, এখান থেকে নেই। তো অনেক সময় দেখা যায় কি এখান থেকে কপি করে আমার ডিজাইনের সাথে সামঞ্জস্য হয় না, ঠিক আছে, বা আমার যে মাথায় যেটা ঘুরতেছে, যে কালার কম্বিনেশনের ডিজাইনটা ঘুরতেছে, হয়তো আমি অ্যাকুরেট নাও পেতে পারি। জিনিসটা এমন না সবসময় যে আপনি চিন্তা ভাবনা করছেন আমারটা এরকম এরকম কালার হবে, সব তো ইমেজিন করে, তাই না? তো এই যে ওই কালারটা বের করতে আমার একটু সময় লাগে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি আগে সিএমওয়াইকে কালারগুলো একটু বেশি ইউজ করতাম, কিন্তু এখন আরজিবি কালারগুলো এসে খুবই ভালো লাগে আমার কাছে। আরজিবি কালারগুলো ইউজ করে খুব মজা পাওয়া যায় এবং বেশি ভেরিয়েশন আনার প্রয়োজন পড়ে না, যে কোনো একটা কালার ইউজ করলে খুব চমৎকার লাগে। ঠিক আছে, সো এইটা হচ্ছে একটা মজার বিষয়। আপনারা চাইলে যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন সেগুলো আরজিবিতে রাখার চেষ্টা করবেন, আর সিএমওয়াইকে আলাদা, কারণ সিএমওয়াইকেতে এরকম এত লাইট কালার পাওয়া যায় না। কথা কি বুঝতে পারছেন? যেমন আমি একটা লাইট কালার নিলাম, আমি নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, দেখে হয় কিনা। আমি সেটা দিলাম প্রিন্টিংয়ের জন্য অ্যান্ড ওকে দিলাম, এখানে কন্ট্রোল ভি দিই। দেখেন এটার কালার কি সেম? একটু চেক করেন তো, দেখেন তো। আমি আলাদা করে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, 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 একটু কালো কালো দেখা যায়, ঠিক আছে। তার মানে কি, মানে সিএমওয়াইকে যখন আপনি ডিজাইন করবেন তখন কিন্তু এটার ডিজাইনটা একটু আহ, কি বলবে, কালো বলতে পারেন, একটু ছায়া ছায়া টাইপের হয়ে থাকে আর কি। আর এটা বেশি একটু চকচক করে, ডিজাইনটা একটু একটু লাইটিং কালার দেখা যায়। ওই আপনার অনেক সময় টিকটকের যে লোগোটা দেখছেন না, অনেকে দেখেন টিকটকের শ্যাডো যেগুলো ইউজ করছে, খেয়াল করছেন একটু দুইটা দুইটা কালার। দেখেন আমি দেখাই, আমি টিকটক লিখে সার্চ করলাম জাস্ট বোঝানোর স্বার্থে ডিজাইনিংয়ের জন্য। এই যে দেখেন, এখানে দেখছেন এই কালারগুলো কিন্তু আপনার সিএমওয়াইকে তো অতটা এরকম নাও পাইতে পারেন, ঠিক আছে। দেখেন এই কালারগুলো, এবং এটা দেখেন কি করা হয়েছে, কিছুই করা হয় নাই, জাস্ট এখানে কপি পেস্ট করা হয়েছে। চিন্তা করছেন কত সুন্দর একটা ডিজাইন করে ফেলছে। এগুলো কিন্তু আপনারাও ডিজাইন করতে পারবেন। আমি জাস্ট লোগোর কথা বলতেছি, কোম্পানির কথা বলতেছি না। তবে উপায় থাকলে আপনাদের টিকটকে গিয়েও কিন্তু টাকা ইনকাম করা যায়, মানে পজিটিভ দিক থেকে আর কি। বুঝতে পারছেন? অনেক আমি এখন বর্তমানে কিছু টিউটোরিয়াল আমি পাচ্ছি যে তারা টিকটকে হচ্ছে যে টিউটোরিয়াল দিচ্ছে বিভিন্ন ধরনের, যে 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 বিষয়ে দক্ষ মনে করেন, কেউ স্কেচ বিষয়ে খুব ভালো পারে, সেই স্কেচ নিয়ে খুব ভালো টিকটকে ভিডিও দিচ্ছে। হ্যাঁ, টিকটকের ভিডিও আপনি যদি একটু পজিটিভভাবে চিন্তা করেন তো খারাপ না মোটামুটি, ঠিক আছে। কারণ আপনি আপনার মার্কেটিং করতে পারলেন। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু মার্কেটিংও করতে পারলেন একটা ওয়ে। এটা আমার কিছুদিন আগে মাথায় আসছে যে আসলে আপনার নেট প্রবলেম করতেছে, হ্যাঁ আপনার, আচ্ছা সমস্যা নেই। আর কিভাবে দেখায়, আচ্ছা কি লিখছেন আপনি একটু বলেন তো। রোল নাম্বার কত এটা, 4-5 না 54? মুশফিকুল ইসলাম, বলতে পারেন আপনি কি বলতে চাচ্ছেন আসলে। হ্যাঁ বলেন। কোন ক্লাসগুলো? হ্যাঁ ইউটিউবে থাকবে তো, ইউটিউবে পাবেন। আপনি মনে হয় আজকে অনেক দিন পর আসছেন। এই আপনি কি আজকে অনেক দিন পর আসছেন? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, সার্ভিউম্যান ফাউন্ডেশন লিখলেই চলে আসবে। ওখানে প্লে লিস্টে ফোর্থ বেস পাবেন। তো যেটা বলতেছিলাম আর কি, যে টিকটকের কথা আর কি, যে হয়তো বলবে যে ক্লাসে এসে স্যার টিকটক শেখাইতেছে, কিন্তু বিষয়টা আসলে একটু অকওয়ার্ড লাগবে। তো জিনিসটা হচ্ছে দেখা যায় অনেকে ফটোশপের টিউটোরিয়াল দিচ্ছে, তবে কেউ যদি মার্কেটিং করার ইচ্ছা থাকে সে কিন্তু ওখানে একটা মার্কেটিং প্লেস মনে করে কাজ করতে পারে।
কথা বুঝতে পারছেন? কারণ আমি দুদিন ধরে চিন্তা করলাম যে না, অনেকে দেখলাম যে টিউটোরিয়াল দিচ্ছে, মাঝে মধ্যে দেখা যায় ফেসবুকের কিছু কিছু ভিডিও আসে, টিকটকের ভিডিও আসে, দেখে ওখানে টিকটক লেখা থাকে, লোগোটা থাকে, আর দেখি আশেপাশে দেখা যায় কি টিউটোরিয়াল দিচ্ছে আর কি, ছোটো ছোটো। সো যারা হচ্ছে টিউটোরিয়াল তৈরি করবেন আগামী দিনে, তারা ওই টিকটককেও কিন্তু একটা মার্কেটিং প্লেস মনে করে কাজ করতে পারবেন খুব ইজি ওয়েতে। সো যাই হোক, আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম। এই যে এখানে কিন্তু অনেক ধরনের স্কোয়ার, কম্পাউন্ড, হ্যাঁ, অনেক ধরনের কালারের শেড আছে। আপনি যখন যেই কালার নিয়ে কাজ করতে যাবেন তখন এভাবে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে কালারের যে কম্বিনেশনটা অনেক সুন্দর পাবেন। আচ্ছা, যাই হোক, আমরা আজকে চলে যাই হচ্ছে আমাদের মেইন যে কন্টেন্ট সেটাতে চলে যাই। সেটা হচ্ছে আমরা আজকে শিখবো হচ্ছে যে কীভাবে একটা এনভেলপ ডিজাইন করা যেতে পারে। তো আমরা চলে যাবো ইউ ইউ প্রিন্টিং, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে বলছিলাম যারা হচ্ছে ইউ প্রিন্টিং হচ্ছে যে বলছিলাম সম্ভবত ভিজিটিং কার্ড সম্পর্কে। সো ইউ প্রিন্টিংয়ের মতো আরও অনেক সাইট থাকতে পারে। আমাকে প্রত্যেকটা সাইটে দেখাইতে হবে জিনিসটা এমনটা না, বা আমি প্রত্যেকটা সাইটে আপনাদেরকে দেখতে হবে জিনিসটা এমনটাও না। আমি জাস্ট একটা সাইট দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আপনি অন্যান্য সাইট থেকেও আপনি সাইজগুলো নিতে পারেন, ঠিক আছে? যেই সাইজগুলো নিয়ে আমরা কাজ করব প্রিন্টিং আইটেমের, সেই কাজগুলো আপনি এখান থেকে নিতে পারেন, ঠিক আছে? সো আমি এখান থেকে, যেহেতু আমরা এনভেলপ ডিজাইন করব, আমরা একটু খুঁজে বের করব যে এখানে এনভেলপ যে ডিজাইনগুলো এখানে কোথায় আছে। আমি এই সেটটা শুধুমাত্র একটা কারণে ইউজ করব, সেটা হচ্ছে কি আমার সাইজগুলো খুঁজে বের করার জন্য। সো এখানে লেভেল ডিজাইন আছে, ফ্লায়ার ডিজাইন আছে, আমরা দেখি তো কোথায় আছে। নিচে তো অবশ্যই হবে না। কোথায়, আপনি কি দেখতে পাচ্ছেন কোথায় আছে এনভেলপ ডিজাইন? কিছুই দেখতে পাচ্ছেন না? স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে, ওকে। এখানে আছে সম্ভবত, আমি দেখতেছি না আর কি। যাই হোক, অনেক ক্যাটাগরি তো আপনার একটু খুঁজতে সময় লাগতে পারে। আমি ই দিয়ে তো নামটা শুরু, এ বি সি ডি, এই যে দেখেন ই দিয়ে চলে আসছে এনভেলপ। তো এখানে কিন্তু এনভেলপের উপর যখন আমি ক্লিক করব, একটা এনভেলপের কিন্তু অনেক সাইজ আছে, ঠিক আছে? সো অনেক সাইজের মধ্যে দেখেন অনেকে এরকম ডিজাইন প্রিন্ট হয়। আমরা এনভেলপ ডিজাইন দেখছি, মানে চিঠির খাম আর কি, সহজ বাংলা ভাষায় বললে। এরকম আমরা খাম দেখছি, এরকমও খাম দেখছি, অনেক সময় দেখা যায় A4 এর কিন্তু খাম দেখছি, মনে আছে? এই যে এটা ওয়ান কাইন্ড অফ A4 এর সম্ভবত। সো দেখেন এই সাইজগুলো কিন্তু অনেক আমরা মোটামুটি দেখা হবে, সবগুলো সাইজ আমরা দেখছি, ঠিক আছে? প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা সাইজ যেহেতু ভেরি করে, ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে আমার সাইজটা হচ্ছে যে এত ইঞ্চি বাই এত ইঞ্চি হবে, উইথ ব্লেড সাইড, মানে ব্লেড সহ না ব্লেড ছাড়া। যদি সে না জানে কোনো সমস্যা নেই, তাকে বারবার ফোর্স করা দরকার নেই। তো না জানলে আপনি ব্লেড সহ নিয়ে আপনার মতো করে ফেলবেন। সো আপনাকে হয়তো অনেকে শুধুমাত্র A2 এনভেলপ বলতে পারে, A7 এনভেলপস বলতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে হ্যাশট্যাগ 10 এনভেলপস বলতে পারে। তো যেটাই হোক, আপনাকে এই নামগুলো বলে দিবে, ঠিক আছে? A6, তারপর হচ্ছে এটা একটা সাইজ মেনশন করে দিছে, এখানে 9 এনভেলপস, এরকম করে আপনাকে বলে দিতে পারে। তো যদি না বলে দেয়, আপনাকে যদি বলে যে না আমার হচ্ছে ছোটো যে চিঠির খামগুলো হবে সেগুলো, বা একটা ছবি তুলে দিতে পারে, আপনি জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। তারপর হচ্ছে এখান থেকে যে ডিজাইনটা করবেন সেটা এখান থেকে চুজ করবেন। মনে করুন যে আমি এই ডিজাইনটা করবো, আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? সো এই ডিজাইনটা আমি যখন এখানে নিয়ে আসছি, যে দেখেন আমি এখানে কিন্তু সাইজগুলো মেনশন করে দিছে, দেখছেন? এখানে সাইজগুলো বলে দিছে 4.125, ঠিক আছে? এটা হচ্ছে 9.5 ইঞ্চি। সো আমি একটা জিনিস বুঝাই আপনাদেরকে, আমার কোর্স মডিউলটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা প্রিন্টিং আইটেম থেকে একটা, পেপার গার্ড থেকে একটা, একটা করে প্রত্যেকটা টপিক্স থেকে রাখার চেষ্টা করছি। তো এই জন্য যেন আপনাদের যেন কনফিউশন না থাকে যে আসলে প্রিন্টিং আইটেমের ডিজাইনগুলো কেমন করা হয়। তার মানে প্রিন্টিং আইটেমের জন্য এইটার যেরকম ডাই কাটিং বা সেফিলেন যেগুলো থাকবে, ভিজিটিং কার্ডও সেম থাকবে। আবার যখন আপনি কোনো প্যাকেজিংয়ের জন্য কাজ করবেন, এই সিস্টেমগুলোই থাকবে, ঠিক আছে? তো যাতে আপনার কনসেপশনটা যদি বুঝতে যাতে অসুবিধা না হয়, সেজন্য কিন্তু আমি এটা রাখছি। ছোটো একটা বিষয়, কিন্তু ছোটো হলেও কিন্তু মেজারমেন্টের দিক থেকে অনেক কিছু ভেরি করে। তো যাই হোক, আমি এখানে চলে আসি। এই যে নিচে আসার পর আপনি যদি এটা কি
আপনারা যদি টেমপ্লেটটা ডাউনলোড করতে চান যে এটার ব্লেড এরিয়া কেমন দেখাবে, সেফটি লাইন কেমন দেখাবে, সেজন্য আপনি চলে যাবেন যে এখান থেকে হচ্ছে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লিক করলাম। আর আমরা জানি এটা হচ্ছে 10 হ্যাঁ এনভেলপস লেখা, যে দেখেন এখানে কোনটা আছে, #10 এটা হতে পারে, ঠিক আছে। সো আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন এটাও হ্যাশট্যাগ উইথ উইন্ডো। আচ্ছা, উইন্ডো সম্পর্কে একটু বলে দিই। কিছু কিছু এনভেলপের মধ্যে দেখবেন যে এই দিক দিয়ে একটা ওই দেখেন একটা কাগজ দেওয়া থাকে প্লাস্টিকের, মানে একটা কাগজ, মানে যেটা হচ্ছে আপনার ভিতরে কি আছে দেখা যায়। এদিকে আবার কোনো যার কাছে চিঠিটা পাঠাবেন তার নামটা কিন্তু লেখা থাকে। কথা কি বুঝতে পারছেন? এখানে তো কোম্পানির নাম লেখাই থাকে, এখানে আপনি যার কাছে পাঠাবেন যে হচ্ছে রিসিভার, তার নামটা এখানে লেখা থাকে। তার মানে খুব সহজে আপনি যাকে পাঠাবেন, যেই যে বাহক যে পাঠাবে আর কি, কুরিয়ার সার্ভিস নিয়ে দিয়ে আসবে, তখন সে নামটা কিন্তু এখান থেকে ইজিলি দেখতে পায়। তো এটাকে বলা হয় উইন্ডো আর কি, ঠিক আছে। সো উইন্ডোর জন্য এটা একটা এখানে টেমপ্লেট দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে এনভেলপ, যে নর্মাল আমরা যেটা দেখে আসছি এটার জন্য এটা। আমরা এতে একটা ক্লিক করি, দেখেন একটু সময় লাগবে, তারপর ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো আমার হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি একটু ওপেন করি, আমি জাস্ট কন্টিনিউ দিই, দেখেন আমার ডিজাইনের এনভেলপ ডিজাইনটা কিন্তু এখন আপনার মোটামুটি কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সাইজ, হ্যাঁ। আমি যদি এখান থেকে একটু দেখতে পারি, দেখেন 9.5 বাই 4.13, ঠিক আছে। 4.13, ওখানে কত বলছিল, যে 4.13 বা 125 একই কথা, ঠিক আছে, প্রায় কাছাকাছি আর কি। তো এটা হচ্ছে তারা কি করলো, একটা সাইজ দিল। এটা হচ্ছে আপনার ব্লেড এরিয়া, এটা হচ্ছে আপনার কি প্রিন্টিং এরিয়া, ঠিক আছে, মানে সেফটি এরিয়া। তো আপনি এটার মধ্যেও ডিজাইন করতে পারেন, কিন্তু অনেক সময় দেখা যায় কি সব ধরনের ডিজাইন কিন্তু আপনাকে বা কিন্তু একটা কাস্টম মডিফাই করেন, তখন কিন্তু আপনি এই টেমপ্লেটে হয় না, ঠিক আছে। আপনি এভাবে ডিজাইন করে দিলেন, সবাই কিন্তু এভাবে চায় না। এটার ব্যাক পার্টের ডিজাইন কিছু থাকে, মনে করেন যে এটা পিছনের একটা এনভেলপের পিছনের পার্ট আছে না, এটা বলেন, এটা তো ফ্রন্ট পার্ট, এটা তো সেকেন্ড পার্ট, মানে মানে সেকেন্ডারি পার্ট আর কি, মানে পিছনের যে পার্ট আর কি। এটা তো সবাই জানেন নাকি? অনেক সময় আপনারা কি দেখেন না, পিছনের মধ্যে একটা ডিজাইন থাকে, আপনারা কি দেখছেন? হ্যাঁ, অনেকে অনেকে দেখছেন হয়তো আর কি। সো এই যে দেখেন, আবার এখানে একটা কভার আছে, এখানেও কিন্তু অনেক সময় দেখা যায় ডিজাইন থাকে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। আমরা একটু মিউট করে ফেলি, আমরা সবাই একটু মিউট করে ফেলি। সো এই যে দেখেন, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টও একটা ডিজাইন থাকবে, এবং অনেক সময় দেখা যায় কি পিছনের পিঠেও ডিজাইন থাকে। অনেক সময় এই যে এটা উপর দিয়ে একটা যে ক্যাপ টাইপের লাগানো থাকে, সেটার মধ্যে একটা ডিজাইন থাকে। তাহলে কি আমার ডিজাইনটাকে এখানে আমি দিতে পারতেছি এই টেমপ্লেটের মধ্যে? একটু বলেন, এই টেমপ্লেটের মধ্যে কি আমি দিতে পারবো কি না? দিতে পারবো না, দিতে পারবো না, সম্ভব না। সম্ভব হবে কিভাবে? এটা আমার এই টেমপ্লেটে হবে না, আমি নিজে করে নতুন করে একটা টেমপ্লেট রেডি করতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে, আমরা গত ক্লাসে একবার বলছিলাম ইউটিউবের জন্য একটা টেমপ্লেট করে রেডি করে রাখবেন, যেটা পরবর্তীতে আপনি যে কোনো ডিজাইনিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এনভেলপের জন্য আপনি একটা টেমপ্লেট রেডি করবেন, যেটা হচ্ছে সবসময় একই সেফটি লাইন এরিয়া সবগুলোই থাকবে। যখন জাস্ট ডিজাইন বসাই দেবেন, জাস্ট ডিজাইনটা বসাই দেবেন, তারা দেখবেন জিনিসটা সহজ লাগবে। আমি আবারও রিপিট করি, যখন আপনার টেমপ্লেটটা একবার রেডি করে সেভ করে রেখে দিবেন 10 এনভেলপ নামে, মানে এটা যদি মডেল নাম্বার সহ আপনি সেভ করে রাখলেন, একটা একটা কি টেমপ্লেট আর কি। সো সেই টেমপ্লেটে যদি আপনি কি করেন, একটা সেভ করে রাখেন, সেটা পরবর্তীতে ডিজাইন করতে আপনার সময় লাগবে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট, সর্বোচ্চ সময় একটা ডিজাইন করতে। কিন্তু আপনি যখন এনভেলপটা আবার নতুন করে তৈরি করবেন এরকম, হ্যাঁ, আবার এরকম করে টেমপ্লেটটা রেডি করবেন, তখন কিন্তু অনেক সময় লাগবে। তো এই জন্য আমি বলবো যে আগে টেমপ্লেটটাকে রেডি করে রাখবেন, সবগুলোর জন্য প্রয়োজন এটার জন্য একটা রেডি করে রাখবেন, এটার জন্য একটা রেডি করে রাখবেন, কাজের সুবিধার্থে সবসময় সুন্দর সহজ ম্যানেজমেন্ট কাজ করার চিন্তা ভাবনা করবেন, তাহলে দেখবেন আগাইতে পারবেন এবং খুব মানে স্মুথলি কাজ করতে পারবেন আর কি। আমরা অনেক সময় চিন্তা করি যে না, যখন অর্ডার পাবো তখনই করবো। কী করে, আপনার একটা টেমপ্লেট রেডি করতে আপনার 10-15 মিনিট 30 মিনিট লাগবে, এটা থেকে যখন দ্বিতীয়টা টেমপ্লেট তৈরি করবেন এটার জন্য, আপনারও ওই আরও সময় কম লাগবে। হ্যাঁ, তো এই চিন্তাগুলো একটু মাথায় রাখবেন, যাতে আমার পরবর্তী কাজের জন্য ওদের সুবিধা হয়। যাই হোক, আমি এটাকে এটাকে ক্লোজ করে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নয়, কিন্তু আমার সাইজটা কিন্তু প্রয়োজন আছে। যাই হোক, আমি সবগুলোকে ডিলিট করে দিই, আমার আর্টবোর্ডগুলো প্রয়োজন নেই। আচ্ছা, আর্টবোর্ডকে রাউন্ড নেওয়া যায় কিনা একজন বলেন তো আমাকে, আর্টবোর্ড রাউন্ড নেওয়া যায় কিনা? নেওয়া যায় না। তার মানে আমাকে কাস্টম ডিজাইন করতে হবে, মানে আর্টবোর্ড যেহেতু নেওয়া যায় না, আমাকে আলাদা শেপ নিয়ে করতে হবে। আচ্ছা,
যাই হোক, আমরা যেহেতু বলছিলাম এটা প্রিন্টিং আইটেম নিয়ে কাজ করব, অবশ্যই আপনাকে প্রিন্ট দিতে হবে, অবশ্যই এখান থেকে সিএমওয়াইকে দিতে হবে। দেন হচ্ছে আমি এখান থেকে দিলাম হচ্ছে আর টেস্ট লিখে আমি দিলাম ওকে। ঠিক আছে, সো একটা আমি আর্টবোর্ড নিয়ে নিলাম, সেটা অবশ্যই আমি সেভ করে রাখবো। হ্যাঁ, আমি সেভ করে রাখতেছি এখানে। ঠিক আছে, আমি এখানে সেভ করে নিলাম। ঠিক আছে, দেন আমি যেটা করব এখানে হচ্ছে ডিজাইনটা আমি তৈরি করার চেষ্টা করবো। ঠিক আছে, সো এখানে তৈরি করার জন্য কিন্তু আমরা সাইজটা কিন্তু দেখে আসছি যে সাইজ হচ্ছে 4.125, তারপরে হচ্ছে 9.5 আর কি। ঠিক আছে, তো এই দুইটা কিন্তু সাইজ, মেন সাইজ। তো সেজন্য আমি এই দুটো সাইজ আগে নিয়ে নিই। তো সেটার জন্য আমি এটাকে অফ করে দিই, এখন এখান থেকে গিয়ে সাইজটা দিয়ে দিই। সো যেহেতু আমার ডিজাইনটা পয়েন্টে আছে, আমি কি করতে হবে বলেন তো? এখানে সাইজ ইঞ্চিতে দেওয়া আছে, আপনি ক্লায়েন্ট দিতেই পারে ইঞ্চিতে। কিভাবে করব করেন বলেন, কিভাবে করব একটু বলেন, দ্রুত বলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি এখান থেকে ডকুমেন্ট সেট আপ থেকেও নিতে পারেন। ওখান থেকে কে জানি বলছেন ইঞ্চি, ওখানে লিখে দিলেও হয়ে যাবে। হ্যাঁ, আমি এখান থেকে ইঞ্চি নিয়ে নিলাম, দেন এখান থেকে একটা ক্লিক করলাম। যেটা যেটা কিনা হচ্ছে আমার ওয়েট হবে কত, 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি, এবং এটা হবে আমার হচ্ছে কত বলেন, 125। এটা হচ্ছে আমার ব্লেড এরিয়া সহ, কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার ব্লেড এরিয়া সহ, আমি ব্লেড এরিয়া সহ নিতে যাচ্ছি না, আমি নিব মনে করেন। আচ্ছা, ব্লেড এরিয়া সহ আমরা নিলাম, পরে আমরা কি সেফটি এরিয়াটা মাইনাস করে দিতে পারবো নাকি? অথবা আমরা মেইন যে ইয়াটা নিতে পারি, আমার মনে করেন যে এটা আমি মাইনাস করে দেবো 125.125। এটা যেমন ব্লেড এরিয়া সহ এখানে দেওয়া আছে। ঠিক আছে, কারণ যেহেতু 125 দেওয়া আছে, তার মানে এখানে ব্লেড এরিয়া সহ দেওয়া আছে, আমি -0.125 দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে আমার সাইজটা এখানে মাইনাস হয়ে গেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাইজ আপনি দেখতে পারবেন, কথা আগে চলে আসছে, ভিডিও পরে। আবারও আজকেও সেম, সবার ক্ষেত্রে সেম। বেসিক বেসিক্যালি হচ্ছে অনেক পরে না, বেসিক্যালি তো আপনাদের এটা প্রিমিয়াম, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রিমিয়াম, টাকা দিয়ে কেন এটা হওয়ার কথা না যদিও। আচ্ছা, যাই হোক, একটু কষ্ট করে দেখে নেন। সো ওয়েট হচ্ছে যে, ঠিক আছে না? আচ্ছা, দেখেন এখানে হচ্ছে আমরা সাইজটাকে মাইনাস করে দিলাম। কেন মাইনাস করলাম? কারণ হচ্ছে আমাদের ব্লেড এরিয়াটা আমার আপাতত দরকার নেই, আমি পরবর্তীতে ব্লেড এরিয়াটা এক ক্লিকে নিয়ে নেব। ঠিক আছে, তো আমি ব্লেড এরিয়াটা মাইনাস করে দিলাম, এটা হচ্ছে আমার মেইন কাটিং এরিয়া বলতে পারেন। সো আমি এটা নিয়ে নিলাম, একটা শেপ আমি উপরে নিয়ে আসি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার যে মেইন পার্ট, আমরা একটু আগে ডাউনলোড দিলাম, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা কপি করব আমি উপর থেকে। এটা হচ্ছে উপরের পার্ট, আমরা আগেও বলছি। ঠিক আছে, এটা হচ্ছে উপরের পার্ট। আমি জাস্ট গুগল থেকে আমরা উইন্ডোতে চলে যাই, এখান থেকে দেখেন যে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, ট্রান্সফর্ম যেটা করে, আমি জাস্ট ট্রান্সফর্ম যেটা ছিল সেটা আমি এখানে নিয়ে আসছি এবং এখানে শু অপশন করে দিই। ঠিক আছে, সো ট্রান্সফর্মের এই অপশনগুলোকে আপনাদেরকে ইউটিউব চ্যানেলে যখন ক্রিয়েট করা হয়েছিলাম, চ্যানেল আর্ট, এটা বলছিলাম না আপনাদেরকে, বলা হয়েছিল। আচ্ছা, এখন আমি একটু এদিকে দেখাই, আমি এই ছবিটা একটু কপি করে নিয়ে আসি বোঝানোর জন্য। এখন এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট, কোনটা? এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, আমি এদিকে একটু দেখাই। এটা হচ্ছে কি, এই যে এইটা হচ্ছে আমার এইটা। ঠিক আছে, এই যে উপরে উপরে ভাঙাটা, সেটার জন্য কিন্তু আমার আলাদা একটা শেপ নিতে হবে, কথা কি বুঝতে পারছেন? তো সেটার জন্য আমি একটা কপি করলাম, এই যে উপরে নিয়ে আসছি। এটা হবে এটা, যদিও এটা কি এত বড় না, অবশ্যই না, সেটা আমি আর দিব হচ্ছে 1.5 ইঞ্চি। এটার হাইটটা কমবে এবং এটার আমার রেফারেন্স পয়েন্টটা হবে এই যে নিচের সেন্টারটা, কারণ এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। আর আমি হাইট দেবো হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। ঠিক আছে, সো এই যে এখন এটার জন্য কিন্তু আমার এটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সো এটা একটা বিষয়, এটা একটা বিষয়। আমি যদি একটু স্ট্রোক কালার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সো দেন আমি যেটা করব, এখন নিচের পার্ট, এটার পিছন দিয়ে যে এই যে দেখেন এখানে একটা ডিজাইন আছে, খেয়াল করছেন? এই যে এখানে এখানে যে একটা কাগজটা আসছে, এখানে তো একটা কাগজ আসছে, তাই না? তো সেটা করার জন্য আমি এটাকে আবার কপি করব। এটা হচ্ছে আমার পিছনের পার্ট। ঠিক আছে, সো পিছনের পার্টটা যেহেতু ওইটার তুলনায় আমার এটা মোট কত ইঞ্চি বলেন তো, 4 ইঞ্চি না?
এটা আমার 4 ইঞ্চি। আর এটা এটা যদি আমি 3.5 ইঞ্চি দিই, একটু বুঝেন বিষয়টা, সবাই একটু বুঝেন, কারণ এগুলোর মেজারমেন্টে একটু বিষয় থাকে, আর কিছু না। আমি জাস্ট উপরে রেফারেন্স পয়েন্ট দিয়ে 3.5 ইঞ্চি দিলাম। তার মানে 3.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি কত হয় বলেন তো? 3.5 ইঞ্চি 5 ইঞ্চি, 5 ইঞ্চি হয়। তার মানে কি, হ্যাঁ 5 ইঞ্চি, এই তো বুঝতে বুঝতে পারছেন। ঠিক আছে। তো এই যে 5 ইঞ্চিও আসলো, এই যে দুইটা 5 ইঞ্চি কিন্তু এটার পিছনেই থাকবে, ভেঙে দিলে এটাও ভেঙে যাবে, পিছনে থেকে এটাও ভেঙে যাবে। তার মানে কি এটা থেকে পারফেক্ট হবে না তখন। 3.5 ইঞ্চি আপনি এতটুকু আসবে, আর এটা আপনি এতটুকু কভার করবে। ঠিক আছে, উপরেটা ভেঙে দিলে আর কি, মানে এটা। সো এটা দিলাম 3.5 ইঞ্চি, এটা দিলাম আমি 1.5 ইঞ্চি, কারণ অবশ্যই আবার যদি এটা একটু কম দিয়ে দিই, মনে করি এতটুকু দিলাম হবে, চিটি বের হয়ে যাবে, পরে এটা ঘাম লাগাইতে পারবে না এটার সাথে, পরে চিটির মেন চিটির সাথে লেগে যাবে। সো এইটা একটু মেজারমেন্টের বিষয় আছে। এখন আমার সাইডেও কিন্তু কিন্তু কিছু এরকম বাড়তি থাকে, যেমন আমার ঘাম দিয়ে লাগানোর জন্য আমরা অনেক সময় দেখি কিন্তু যে এই যে এই সাইড দিয়ে কিন্তু একটা হালকা করে লাগানো থাকে, খেয়াল করছেন? ঘাম দিয়ে এখান থেকে। তো হ্যাঁ, এখন আঠা দিয়ে লাগানো থাকে। সো এটাকেও আমরা কিন্তু তৈরি করতে হবে, এই ডিজাইনটা থাকতে হবে। তার মানে এটা যদি আমি হোয়াইট হোয়াইট হয়, এতক্ষণ হাইটগুলো করছি, এখন হোয়াইট, তো হোয়াইটটা আমি দেবো, এটা হচ্ছে 0.5 ইঞ্চি, কারণ অত বড় হবে না। দেন সেম কাজটা আমি কপি করে নিয়ে আসতে পারি এখানে। ওকে। সো কি হলো, আমার কিন্তু একটা এনভেলপের যে মেইন কন্টেন্টটা সেটা কিন্তু আমি করে ফেলছি। কথা কি বুঝতে পারছেন? মেইন যে বিষয়বস্তু সেটা কিন্তু আমি তৈরি করে ফেলছি। এইটা এখন যেটা হচ্ছে, আমি এটাকে আমি লেয়ারগুলো একটু ওপেন করে এখানে নিয়ে আসি বোঝানোর জন্য। দেখেন এখন কিন্তু একটু লেয়ারের একটু কাজ আছে। সো এই সবগুলোকে হচ্ছে একটা লেয়ারে থাকবে। আমি কন্ট্রোল-সি দিলাম, এটাকে অফ করে দিলাম। ঠিক আছে, আমি আরেকটা লেয়ার ওপেন করি, এবং সেখানে হচ্ছে আমি আবার এটাকে অফ করে দিই, এবং এখানে এসে আমি কন্ট্রোল-এফ দিই। তাহলে কি আমার এই যে এখানেও কিন্তু আছে, এই লেয়ারেও আছে, এই লেয়ারেও আছে। কথা কি বুঝতে পারছেন? মানে আমার দুইটা কিন্তু রেখে দিছি একটা কপি করে, জাস্ট এটা পরে কাজ করবো সেজন্য আমি এটা রেখে দিছি। এটা বলতে এই যে এতটুকু জায়গায় থাকুক। সবাই একটু মিউট হয়ে যায়, সবাই একটু মিউট হয়ে যায়, কারণ এই মেজারমেন্টগুলো একটু একটু বিষয়। এটা বুঝতে পারলে আপনি যে কোনো অ্যানিমেল ডিজাইন করতে পারবেন। এবং এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে আপনার গাইড। হ্যাঁ, গাইডস, ঠিক আছে, তো আমি গাইড দিলাম। তো এখন আমাকে যেটা করা দরকার, এটার যে আমার যে মেইন ডিজাইন কোথা থাকবে বলুন তো? মেইন যে কন্টেন্টগুলো থাকবে সেটা হচ্ছে আমার এই যে মাঝখানের যে শেপটা সেটার মধ্যে থাকবে, তাই না? নাকি সন্দেহ আছে? মাঝখানের সব অংশের মধ্যে থাকবে। তার মানে এইটার আমার সেফটি লাইনের একটা বিষয় থাকে, অথবা এইটাও আমার সেফটি লাইনের বিষয় থাকে। সো মেইন কন্টেন্ট যদি আমি এখানে রাখবো, তার মানে এখানে আমার সেফটি লাইনটা আমি দিয়ে দিই। অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে অফসেট পাথ আমি দিলাম হচ্ছে -1.125। ঠিক আছে, দেন ওকে ক্লিক করে দিই। তার মানে এটা হচ্ছে আমার কি, মানে সেফটি এরিয়া এতটুকু। আমি রাইট বাটন ক্লিক করে মেকে গাইড দিয়ে দিলাম, যাতে এটা গাইড থাকুক। ঠিক আছে, দেন আমি সবগুলোকে ধরে যেটা করব, আমার এটা হচ্ছে কি আবার প্রি কাটিং এরিয়া, বুঝতে পারছেন? আমার কিন্তু এখানে ব্লেড এরিয়া কিন্তু নেওয়া হয় নাই। কথা কি বুঝতে পারছেন? আমার ব্লেড এরিয়া কিন্তু আলাদা। সো ব্লেড এরিয়া নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট এটাকে যেটা করব, ব্লেড এরিয়ার জন্য আমি এটাকে সবগুলোকে একটা শেপে কনভার্ট করে ফেলি। ঠিক আছে, সো একটা শেপে আমরা চাইলে এখান থেকে বাথফ্রেন্ড থেকে একটা ক্লিক করলে একটা শেপে কনভার্ট হয়ে গেছে অলরেডি। এখন আমরা যদি এটাকে যদি কি করতে চাই, অফসেট পার্ট করতে চাই, অথবা আমরা দেখেন অনেক সময় দেখা যায় কি, এই যে দেখেন আমরা একটু আগে এখানে নিয়ে আসছিলাম, যে এখানে কিন্তু একটু কার্ভ থাকতে পারে, যে এই উপরের দিক থেকে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় এই ডিজাইনে এই দিক থেকে একটু কার্ভ থাকে। তো কার্ভ করার জন্য আমরা কী করতে পারি, যে এটা ইউজ করে একটু কার্ভ করে দিতে পারি। এতটুকু কার্ভ করে দিলাম, অথবা কর্নারগুলো আপনি চাইলে এখান থেকেও আপনি নিজের মতো করে কর্নারটা দিতে পারবেন। সো এখান থেকে আমি যদি একটু ভিতরে নিয়ে আসি, 1 2 3 4 5 6 7 8 9 10 দিলাম। এখান থেকে 1 2 3 4 5 6 10 দিলাম, 11 12 13 14 15। ঠিক আছে, আমি এখানেও 5টা দিই, 1 2 3 4 5 15 15 করে ভিতরে নিয়ে আসছি। আপনি চাইলে এটাও নিয়ে আসতে পারেন একটু ভিতরে। এটা অনেক সময় দেখেন না আপনারা, একটু একটু ফাঁকা থাকে, খেয়াল করছেন?
এনভেলপ ডিজাইন, একটু বাঁকাও থাকে, অনেকে সোজাও রাখে। এখন আপনি চাইলে রাখতে পারেন, সোজাও থাকে। এখন আপনি যদি মনে করেন, অনেকে আরও রাউন্ড করে, এই যে যেমন একটু আগে দেখালাম এটা হিউজ রাউন্ড করছে, সো আপনিও করতে পারেন। তো আমি যে এখানে 15টা আছে, 5টা দিলাম, এখানেও 5টা দিলাম। এখানে বেশি দেওয়া যাবে না, কারণ ঝামেলা আছে, কারণ এখান থেকে এটা ওভার করে ফেললে কিন্তু দিক দেওয়া চিঠি খাম ভালো করে লাগবে না, ঠিক আছে। অথবা চাইলে আপনি এটা না করাটাই উত্তম, সবচেয়ে উত্তম, বেটার হবে আর কি। এটা যেভাবে সেভাবেই থাকুক, তবে এটা একটু কার্ভ করে দিতে পারেন, আপনার ইচ্ছা। সো এখন আমার এই যে এরিয়াটা হচ্ছে আমার সেফটি এরিয়া, হ্যাঁ। আর এই এরিয়াটা কি বলেন তো আমাকে, একটু বলেন এই এরিয়াটা কোনটা, একটু দ্রুত বলতে হবে। এটা কাটিং এরিয়া বলতে পারেন, ব্লে কাটিং এরিয়া অথবা আর্টবোর্ড এরিয়া, আমরা যেটা বলছিলাম ভিজিটিং কার্ডের ক্ষেত্রে, এটা হচ্ছে কাটিং এরিয়া। এখন এটাকে আমাকে সেফটি এরিয়াটা, সরি, ইয়াটা বাইর করতে হবে। কোনটা বলেন, ব্লেডটা বাইর করতে হবে। আমি ব্লেডটা এন্টার ক্লিক করে দিলাম। দেখেন এটা হচ্ছে আমার মেইন যে ব্লেড এরিয়া এটা, আর এটা হচ্ছে আমার ডিজাইনিংয়ের যে এরিয়াটা, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। সো আমি একটা কপি করে রেখে দিই এখানে, যদি প্রয়োজনে কাজে লাগতে পারে। তো এখন আমার যে মেইন ডিজাইনটা সেটা হচ্ছে আমার এটার মধ্যে হবে। কথা বুঝতে পারছেন, মেইন ডিজাইনটা হচ্ছে আমার এটার ভিতরে থাকবে, মানে মেইন যে কন্টেন্টগুলো সেটা ওইটার ভিতরে থাকবে আর কি, ঠিক আছে। সো এটার জন্য এখন কিন্তু আমাকে ডিজাইন দাঁড় করাইতে হবে মেনলি। এখানে আমি ডিজাইন করব সবগুলো। তো এটা হচ্ছে আমার কি গাইড এরিয়া আর কি। তো আমি এটাকে Ctrl+C Ctrl+F দিলাম, একটাকে আমি গাইড করে দিলাম, আরেকটা কিন্তু রয়ে গেছে, দুইটা অবজেক্ট কিন্তু এখানে, ঠিক আছে। এখন আমি যদি ওই যে বাকিগুলো নিছিলাম না, মনে আছে, বাকিগুলো না থাকুক, আমি যদি নতুন করে একটা লেয়ার নেই, আমার এতটুকু ডিজাইন কিন্তু আলাদা করে ফেলতে হবে। তাহলে আলাদা করতে আমার যেটা করতে হবে, আমার নতুন করে আরও লেয়ার এরকম নিতে হবে। মনে করেন যে এটা নিলাম, এটা কালার দিলাম হচ্ছে এটা, হ্যাঁ, বোঝার জন্য আমি জাস্ট এটাকে কেটে ফেলবো আর কি, বাকি অংশটা কাটা দরকার না, আমি কেটে ফেলবো। তো সেমভাবে যদি আমি এটাকে এখানে একটা কপি করে এতটুকু রাখি, আপনি যেভাবে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এই লেয়ারটা কিন্তু ওপেন করে নিতে পারতাম, ঠিক আছে। সো যেহেতু আমি এই লেয়ারটা করে এখন দেখাচ্ছি না, আমি এভাবে দেখাচ্ছি, এইভাবে দেখেন, সমস্যা নেই। দেন এখান থেকে আমি এটা কপি করি, এখান থেকে এতটুকু নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আমার যে বাড়তি একটা অংশ ছিল, মনে আছে, এই যে একটা একটা এক্সট্রা এরিয়া রেখে দিয়েছিলাম, এটা ছাড়াও কিন্তু একটা ছিল, এই যে এটা, এই যে দেখেন এখানে একটা রেখে দিয়েছিলাম না, যেটা হচ্ছে আমরা কি করি নেই, আমরা একটু কালার দিয়ে দিই, এই যে এটা, ঠিক আছে, একটা ইউলো কালারের একটা শেপ আমরা এখানে রাখছিলাম আর কি। তো আমি এটাকে উপরে আসবে না, কারণ উপরে একটা লেয়ার আছে। তো যাই হোক, আমি এখন কেটে দিব আর কি এই তিনটাকে ধরে। আমার যেগুলো লেয়ার দরকার নেই, আমি জাস্ট কিবোর্ডে Ctrl+Alt সিলেক্ট করে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা এটা এটা, মানে আমার বাড়তি অংশটুকু আমি কেটে দিলাম। মানে ডিজাইনটা আমি যেটা রাখবো এটার ভিতরে রাখবো, কথা কি বুঝতে পারছেন। এখন আমার যে বাড়তি যে একটা ছিল, সেটাও আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। ওই যে ইউলো কালার যেটা নিয়েছিলাম সেটা ডিলিট করে দিলাম। দেখেন এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, বুঝতে পারছেন। সো এই ডিজাইনের মধ্যে, এই শেপের মধ্যে হচ্ছে আমি ডিজাইনগুলো করব। তো কী ডিজাইন থাকবে একটা ডিজাইনিংয়ের মধ্যে, সো যেটা হচ্ছে আমি একটা সিম্পল একটা ডিজাইন দেখাই, জাস্ট আপনার যে মাথা অতটা, অনেকে গোলমাল পাক খাইয়ে গেছে আমার মনে হচ্ছে আর কি, যেহেতু কথা দেখে বুঝতে পারতেছি। তো যাই হোক, আমি হচ্ছে যে একটা শেপ, হ্যাঁ, টেমপ্লেটে একটু ঝামেলা হবে, কারণ এখানে ডিজাইনের মেইন কনসেপ্টই হচ্ছে টেমপ্লেট, ঠিক আছে। সো আমি একটা সিম্পল, একেবারে সিম্পল আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি। আমি এখান থেকে আরেকটা নিলাম, যেটা হচ্ছে একটু মোটা করে বড় করে দিলাম, এবং এটাকেও আমরা নিলাম আর কি, হ্যাঁ। সো এটা আমরা যেটা করব, এটাকে ধরে আমরা একটু এরিয়ার অ্যালাইনটা ঠিক করে নিই, জিনিসটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। সো এটাকে আমরা একটু একটু বাঁকা করে দিই। সো বাঁকা কীভাবে করতে পারি, আমরা একবার মনে বলছিলাম শেয়ার টুলের মাধ্যমে করতে পারি। তো আমি জাস্ট একটু বাঁকা করে দিই, ঠিক আছে, একটু বাঁকা করে দিলাম। এবং এটা হচ্ছে আমরা যদি এখানে বসাই দিই, এটাকে গ্রুপ করতে হবে অবশ্যই, Ctrl+Z দিয়ে গ্রুপ করলাম। এটা হচ্ছে একটা ডিজাইনিংয়ের শেপ বলতে পারেন আপনি, একটা ডিজাইনিংয়ের শেপ বলতে পারেন। এই শেপটা হচ্ছে আমি এখানে নিয়ে বসাই দিলাম, ঠিক আছে। এটাকে আমি একটু ছোটো করে দিই,
এবং যেটা হচ্ছে সবার উপরে থাকবে একটু কালারটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে একটা কালার আর কি। হ্যাঁ, সো এটা কোথায় আসলো, এটা হচ্ছে আমি এখানে রেখে দিলাম এবং এইটার কালারটা একটা থাকতে পারে যে কোনো কালার, যাই হোক আমি এতটুকু রাখি আর কি। তো এটা সিলেক্ট করব একটা, এটাকে সিলেক্ট করব। দেখেন আমার যে মেইন যে কন্টেন্ট ছিল সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে ফেলছিলাম, ঠিক আছে, মনে আছে? দেখেন এখন যদি আমার এতটুকু কাটতে হয় ব্লেড এরিয়া, এটা কিন্তু আমার সেফটি এরিয়া। হ্যাঁ, এটা কিন্তু আমার সেফটি এরিয়া, আমার ব্লেড এরিয়াগুলো কোথায় আছে মনে আছে তো, এখানে আমি রেখে দিয়েছিলাম। সো আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করে যদি এখান থেকে ক্লিক করে এটা ওপেন করে যদি সিলেক্ট করি, তাহলে আমি আবার নতুন করে নিতে হবে, ঠিক আছে, একটা কনসেপ্ট। আর যদি না হয় তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন, যেগুলো আমি কপি করে রাখছিলাম কন্ট্রোল এক্স দিয়ে আমি কী করি, এখান থেকে নিয়ে যাই, এই যে বাইরে এখানে পেস্ট করে দিই। সো আমার যে মেন যেটা ছিল এটা হচ্ছে, এটা সাইজ ছিল, এটা পরবর্তীতে আমরা কী করছিলাম, এটাকে বলেন নিয়ে গেছিলাম এখান থেকে। এটা হচ্ছে আমার মেন এরিয়া আর কি, ব্লেড এরিয়া সহ আর একটু বড়ো ছিল, এই যে এতটুকু ছিল আর কি। সো এই ব্লেডে শিফট ক্লিক করে যদি আপনি এখানে ক্লিক করেন, অথবা আপনি এটাকে আরও 0.5 বাড়াই দেন, অফসেট পাথ 0.5, এখান থেকে হচ্ছে প্রিভিউ দেন, পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমার যেটা ছিল ওইটাকে আমি ডিলিট করে দিই, যে এটা রেখে দিলাম, এটা থাকবে আর কি, এটা থাকবে না, সরি, এটা ডিলিট হয়ে যাবে আর কি, দুটোটা ডিলিট হয়ে গেছে। এটা আমি এখানে নিয়ে আসি, অথবা চাইলে আপনি নতুন করে আরেকটা ক্রিয়েট করতে পারেন আর কি, আমরা ওই যে ডিলিট করে ফেলছিলাম, ঠিক আছে। হ্যাঁ, পারফেক্ট জায়গায় আছে। এখন অফসেট পাথ করব, কারণ আমার ওই যে রিলেট না করলে কিন্তু হয়ে যেত। অফসেট পাথ, প্রিভিউ, ওকে, এবং সেটা কন্ট্রোল এক্স দেব আর এখানে সে কন্ট্রোল এফ দেবো আর কি, ঠিক আছে। দেন আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, যাতে বুঝতে সুবিধা হয়, যে এখানে চলে আসছে। এবং আপনি চাইলে এগুলো আমার দরকার নাই, এগুলো ডিলিট করে দিই, ঠিক আছে। আপনার ডিজাইন কতটুকু থাকবে, ডিজাইনটা হচ্ছে আপনার এতটুকু থাকবে, ব্লেড এরিয়া পর্যন্ত, আমরা আগে বলছি এতটুকু পর্যন্ত আপনার এই ডিজাইনটা এখানে থাকবে। তার মানে এখান থেকে যদি থাকতে হয় তাহলে কী করতে হবে, আমাকে এইটাতে একটা ক্লিক করতে হবে, এটাতে একটা ক্লিক করতে হবে নাকি, কারণ আমার এতটুকু ডিজাইনটা থাকতে হবে। তারপর আমার এটা থেকে এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা 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 কেটে দিলাম, ঠিক আছে। সো দেখেন এখন কিন্তু আমার এটা এখনও রয়ে গেছে। দেখেন এটা হচ্ছে আমার মেইন ডিজাইনের যেই কন্টেন্ট, এটা রয়ে গেল। এবং আপনি এখানে কিছু ডিজাইন এখানে বসায় দিতে পারেন, যেমন আপনি এখানে লিখতে পারেন হচ্ছে একটা কোম্পানির লোগো থাকতে পারে। আমি যদি এখান থেকে প্লেস করে আমি জাস্ট একটা লোগো নিয়ে আসি আর কি, মনে করেন এখান থেকে লোগোটা নিয়ে আসি, পিএনজি আছে যেহেতু, ওকে। সো এটা আমি এনভেলপ করে দিলাম, সো এখানে বসাই দিলাম, ঠিক আছে। অবশ্যই সেভ ট্রেডের ভিতরে থাকতে হবে, আমার যেহেতু কালার আমি এটা ইউজ করছি, আপনি এই কালার ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এটার কালারটাও আপনি এই কালারটা ইউজ করতে পারেন, উপরে ফন্ট কালারটা, কারণ ভাঙার কালারটা অনেক সময় এরকম কালার ইউজ করা থাকে, ঠিক আছে। তবে এখানে যেহেতু আরেকটা কালার আছে 5 মিনিট স্কেলের, এই যে এই লোগোর কালারটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো থাক, এটাই থাকুক, এটি আমার কাছে খুব ভালো লাগছে। সো এখানে আপনি জাস্ট অ্যাড্রেস লিখে দেবেন, মনে করেন 5 মিনিট, একটু মিউট করে ফেলেন প্লিজ, যারা হচ্ছে একটু অন করে রাখছেন। সো এটা হচ্ছে আমার 5 মিনিট স্কেল। তারপর হচ্ছে এখানে কেউ আইকন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি জাস্ট মুভ ইউজ করলাম 01521, ঠিক আছে। আমি একটা নাম্বার দিয়ে দিই, কয়টা হয়েছে, 1 2 3 4 5, আরেকটা লাগবে, ঠিক আছে। আমি একটা নাম্বার দিয়ে দিলাম এখানে, এবং এটাকে ছোটো করে দিলাম। আর অবশ্যই এটার নাম যদি সবগুলো বড় হাতের হয় তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আমি সবগুলোকে বড় হাতের করে দিলাম, একটু বোল্ড করে দিলাম, সেমি বোল্ড, ঠিক আছে। সো এটা হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেল থাকতে পারে, ইমেল হতে পারে, আমি নাম দিলাম হচ্ছে ইমেল, মনে করেন @ দিতে পারি, স্কেলস @gmail.com দিলাম। দেন আরেকটা কপি করি,
হ্যাঁ, কি প্রশ্ন বলেন? বলেন বলেন, আমি শুনতেছি। আচ্ছা, ওকে। gmail.com, ঠিক আছে। আর আর কোথায় কি থাকে বলেন তো, একটু বলেন, আপনারা বলেন। লোকেশন থাকে। আচ্ছা, 5 মিনিট লিখে ফেলছি। আচ্ছা, আমি জাস্ট একটা ড্যামি টেক্সট দিয়ে দেখাচ্ছি আর কি, ড্যামি টেক্সট। লোকেশন, ওকে। সো বা অ্যাড্রেস, না সমস্যা নেই। সো অ্যাড্রেস হচ্ছে, এই যে ভুল ধরাটা, হ্যাঁ, এইগুলো কিন্তু একটা আর্ট, বুঝতে পারছেন? ভুল ধরাটা কিন্তু একটা আর্ট। আপনারা হয়তো প্রোগ্রামিংয়ের অনেক জায়গায় শুনছেন যে প্রোগ্রামিংয়ের মধ্যে সবচেয়ে যে ভালো একটা ইয়ে থাকে সেটা হচ্ছে প্রবলেম সলভিং করা, ঠিক আছে? শুনছেন তো অনেকে। সো এটাও কিন্তু একটা আর্ট, হ্যাঁ, ভুল ধরাটাও। সো আচ্ছা, যাই হোক, লোকেশন দিলাম হচ্ছে মতিঝিল, মতিঝিল। বানান সম্ভবত ভুল আছে এখানেও নাকি? আচ্ছা, যাই হোক, ডাবল ই হবে আর কি, যেটাই হোক, একটা দিলাম, মতিঝিল, ঢাকা। সহজ, হ্যাঁ হতে পারে, হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, দেন আমি কালারটা, যেহেতু এটা ফর্মাল কালার, আমি এটা ইউজ করলাম, ঠিক আছে। যেহেতু এখানে সবগুলো কালার এটা ইউজ করতেছি, টাকাটাও কম লাগবে। তো যদি এই লোগোটা কালারটা চেঞ্জ করে দেয়, যেহেতু ওয়ান কালার হবে, কারণ আমরা জানি ওয়ান কালারের প্রিন্টের দাম একটু কম ফুল কালার চেয়ে আর কি। যাই হোক, আমরা একটু এটাকে একটু ইয়ে করে নিলাম, কন্ট্রোল জিতে গ্রুপ, এটা আবার একটু অ্যালাইন করে নিলাম, ঠিক আছে। সো ধরে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম, দেন এটাকে আমি এখানে বসাই দেবো। অবশ্যই সেফ লাইনের ভিতরে থাকতে হবে, ঠিক আছে। সো এটা ছোটো একটা ডিজাইন কিন্তু আমরা করে ফেলছি এটা দিয়ে। এবং অনেক সময় দেখা যায় কি 5 মিনিট স্কেলের লোগোটা কিন্তু পিছনেও থাকে, ঠিক আছে। সেটা আপনি একটু ঘুরাই দেন, জাস্ট এতটুকুই ঘুরে দিলে হয়ে যাবে, আর কিছু না। অথবা আপনি কিছু লেখার থাকলে সেদিক দিয়ে লিখতে পারেন। যদি কোনো ধরনের ট্যাগ লাইন থাকে, সেই ট্যাগ লাইনটা মনে করেন দ্য, আবার বানান ঠিক আছে তো নাকি? বললেন, সমস্যা নেই। শেয়ারিং প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম বানান কেমন, ঠিক আছে? এই বলেন, আমার ঠিক আছে। এখন তো ভয় লাগে কিছু, এখন লিখতে ভয় লাগতেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এটা লিখে দিলাম এখানে, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে নিলাম, ওকে। সো এই যে দেখেন, এখন কিন্তু আপনার প্রিন্টিং যখন হবে, আচ্ছা, এখানে সবাই আমরা মজা করতেছি, মজা করে শিখবো, ঠিক আছে। সো আমি আগে বলছি, প্রবলেম সলভিং হচ্ছে গুরুত্বপূর্ণ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, যেটা হচ্ছে সবাই পারে না করতে, হ্যাঁ। সো সবাই প্রোগ্রামার হলেও কিন্তু সবাই করতে পারে না প্রবলেম সলভিংগুলো, প্রবলেমগুলো ফাইন্ড আউট করার জন্য। আর বিশেষ করে আমি এমন ব্যক্তি, যখন আমি তো 2 বছর অফলাইনে চাকরি করছি, বিশেষ করে ইংরেজি থেকে বাংলাটা মারাত্মক মিস্টেক হইতো, কারণ আমি অব্র টাইপিং করতাম, অব্র টাইপিং করলেও কিন্তু অনেক মিস্টেক হয়, ঠিক আছে। ফর্মাল অফিস, স্বাভাবিক। সো এই জন্য আর কি। হ্যাঁ, অনেক, হ্যাঁ, অনেক অনেক পার্থক্য আছে। অব্র হচ্ছে যে আনপ্রফেশনাল বলতে পারেন, কারণ এটা আমরা অ্যাজ ইউজুয়ালি সবাই রেগুলার ইউজ করি, মোবাইলে বলেন, চ্যাটিং করার জন্য। কিন্তু বিজয় তার ইউজ করা পসিবল হয় না, কারণ একটু কঠিন টাইপের হয়তো, এই জন্য আর কি। তবে মজা, অনেকে যারা কাজ করে তাদের জন্য মজা এই পায়। ইজি, ইজি লাগে। হুম, ইজি লাগবে, বুঝতে পারছি। আচ্ছা, এর সম্পর্কে আমি 1 মিনিট পরে বলতেছি আর কি, বিজয় অব্র। এই যে দেখেন, আপনি যখন এই ডিজাইনটা একটু রোটেট করে দেবেন, উপরের দিকে দিবেন, তখন এই খামটা কিন্তু পিছনের দিকে কার্ভ হবে। আমার কথাটা বোঝানোর জন্য আমি একটু বলি আপনাদেরকে, এরকম। সো এই ডিজাইনটা কিন্তু এই ডিজাইনের পিছনের দিকে চলে যাবে, ঠিক আছে। তখন পিছনের দিকে লেখাটা কি হবে, পিছনের দিক থেকে হলে লেখাটা আবার সোজা হয়ে যাবে।
হুম, সোজা হয়ে যাবে। হুম। সো এই জিনিসটা হচ্ছে আমাকে, হ্যাঁ ভাঁজ হয়ে যাবে, এই তো বুঝে ফেলছেন। তার মানে তো আপনারা অনেক সহজে বুঝে ফেলছেন। সো এটা হচ্ছে একটা এনভেলপ ডিজাইন আমরা একেবারে ইজি কনসেপ্টে করলাম, যেটা হচ্ছে আপনি গুগলেও পাবেন। গুগলে আমার ডিজাইনটা মনে হচ্ছে একটু ইজিও, বুঝাইতে আপনার সুবিধা হবে। আমি গুগল থেকে এটা ইমেজটা নিয়েছিলাম আর কি, যদি এটা ইউলো কালার ছিল। সো আপনার হচ্ছে এই মেইন কনসেপ্টটা হচ্ছে ডিজাইন না, মেইন কনসেপ্টটা হচ্ছে এখানকার বিষয়টা থেকে মেজারমেন্টগুলো, সাইজটা, হ্যাঁ ঠিক আছে। মানে ডিজাইন কিন্তু আপনারা আগেও বলছি তৈরি করতে পারবেন, ইউটিউবের ডিজাইনগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন, আমি আগেও বলছি। যেটা সমস্যা হবে সেটা হচ্ছে মেজারমেন্টের সমস্যা হবে। যে কনফিউশনের কারণে আমার একটু ল্যাগ হয়েছে, আমি চাই না আপনাদের এই কনফিউশনগুলো থাকুক আর কি। অনেক সব মনের মধ্যে থাকে যে প্রিন্টিং আইটেমগুলো আসলে কেমন জানি হয়, ডাই কাটিংগুলোকে বললে মনে হয় যে পুরা হিট হয়ে যায় মাথা, ডাই কাটিং করব কি না কি হয় আল্লাহ জানে। ঠিক আছে, সো এই কনফিউশন যদি আপনাদের মধ্যে না থাকে আর কি, হয়তো ছোটো ছোটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় ভাবায় এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে, এই জন্য আর কি। তো দেখেন এই ডিজাইনটা হচ্ছে আপনার মেইন ডিজাইন, আপনি এটা করে ফেলছে আর কি এখানে। সো এখানে হচ্ছে গাইড নামে অ্যাড ছিল, এটা আমরা গাইড নামে রাখতে পারি। সো একে যে এখানে একটা অবজেক্ট রয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমার দরকার না, এটা জাস্ট কাটিং করার জন্য। আর এটা হচ্ছে আমার গাইড রেখে দিলাম, ঠিক আছে। এটা আমি লিখে দিতে পারি, এখানে অফ করে দেব, ঠিক আছে। শেষ, আমার ডিজাইনটা এখন হয়ে গেছে। এখন আমি প্রিন্টিংয়ের জন্য পাঠাবো, কথা কি বুঝতে পারছেন? আমি এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, এটা হচ্ছে আমার মেইন ডিজাইন, ঠিক আছে। তো এই ডিজাইনটা যখন আমি প্রিন্টিংয়ের জন্য পাঠাবো, আমি এটাকে ডিজাইন লিখে দিই, আমি একটু অন করে দিই, একটু মুভ করে ফেলছি তো এখান থেকে, ওইটা মুভ করে নিই। মুভ করতে গেলে এটা সব মুভ করতে হবে। সো দেখেন এখন যখন সে আমার ডিজাইনটাকে প্রিন্টিং করবে, হ্যাঁ, তো সে কি পুরোটা প্রিন্টিং করবে এতটুকু? তো এখানে আমার কতটুকু ডিজাইন শো আছে কে বলতে পারবেন? একটু বলেন, কথা বলেন। ব্লেড এরিয়া সহ আছে। তো ব্লেড এরিয়া সহ যদি আমি ওই যে যেটা বলছিলাম একটা কপি, যেটা যেটা দরকার ছিল আমার, এটা এটা দেখি কোনটা। এতটুকু আপনি যখন দিবেন তখন এটাকে এখানে বলে দিবেন যেটা এগুলো হচ্ছে গাইডলাইন, ঠিক আছে। যদি ব্লেড এরিয়া সহ থাকে আমার, আমি এটাকে আনলক করে দিই এবং দেখি কোনটা এটা আমার হচ্ছে এটা, আমার এটা কপি করি, ঠিক আছে। আমি এটাকে ধরলাম, আমি আনগ্রুপ করি, হ্যাঁ, লক আনলক করে দিই এবং এই গেটটাকে ধরলাম, এটা আর কি, এই গেটটাকে ধরলাম অ্যান্ড কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি। অথবা আপনি চাইলে এই গেটটাকে ধরার পর আপনাকে অবজেক্ট পাথ, আচ্ছা যদি এটা ইয়াতে আসে, আমি এখান থেকে ইয়ে করে দিই, রিলিজ গাইড করে দিই, ঠিক আছে। মানে এখানে একটা শেপকে আমরা ইয়ে করছিলাম, গাইডে কনভার্ট করছিলাম, তাই না? তো আমি এটাকে রিলিজ করে দিয়েছি আর কি। তো এখান থেকে আমি অফসেট পাথ করে, কতটুকু ছিল অফসেট পাথ ভিতরের দিকে আসবে, -125 দিয়ে দিই। একটু ভিডিওটা কয়েকবার দেখবেন, হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে আমার কি ব্লেড এরিয়া, এটা হচ্ছে আমার সেফটি এরিয়া, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন, এখানেও লিখতে পারেন ব্লেড, তারপর হচ্ছে, না এটা ব্লেড হবে না, এটা ব্লেড, কারণ বাইরের অংশটা ব্লেড থাকবে। আর এটা হচ্ছে ডাই কাট লিখতে পারেন, ডাই কাট। আর এটা হচ্ছে আপনার, এটা প্রয়োজন পড়বে না, এই যে এটা আপনার সেফটি এরিয়া লিখতে পারেন আর কি, সেফটি এরিয়া, ঠিক আছে। সো দেন আপনি যেটা করবেন, এই দুটাকে, এই তিনটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আবার হচ্ছে মেকে গাইড করে দেন, দেন আপনি এটাকে লক করে দেন, ঠিক আছে। সো এই যে এখানে কেউ দেখলে বুঝতে পারবে যে কতটুকু ডিজাইনটা আসলে কী কেন করা হয়েছে। যে প্রিন্টিং করতে যাবে সে কিন্তু ইজিলি বুঝে ফেলবে যে হ্যাঁ এই বিষয়গুলো সে হয়তো বোঝানোর চেষ্টা করছে এখানে। সো এটা হচ্ছে গাইড নামে রাখবেন, ডিজাইনগুলো ডিজাইনে রাখবেন, এখানে আপনি এখানে লিখতে পারেন যে ডিজাইন, শেষ, ঠিক আছে। তাহলে মানে আপনার যে প্রিন্ট করবে সে বুঝতে সুবিধা হবে। সো এখন আপনি ডিজাইনটা করলেন এত সুন্দর করে, এখন যখন ক্লায়েন্টকে হ্যান্ড ওভার দেবেন সে আপনাকে বলবে যে ভাই এটাকে প্রিন্ট রেডি আমাকে এই ফাইল দাও, প্রিন্ট রেডি, মানে এখানে সব কিছু বানান টানান সব কিছু ওকে আছে। আপনি কি করবেন, এটা হচ্ছে অবশ্যই একটা টেমপ্লেট, এই যে দেখেন এটা হচ্ছে আমার কি একটা টেমপ্লেট, এই ডিজাইনটা কিন্তু রেখে দিবেন। আমি আবারও বলতেছি এটা কিন্তু রেখে দিবেন সেভ এস করে, আপনার যে কোনো ডিজাইনটা তখন এখানে জাস্ট পেস্ট করবেন, নতুন করে এটা তৈরি করা লাগবে না। কথা কি বুঝতে পারছেন? এটা ডিজাইনটা নতুন করে তৈরি করতে হবে না, একবার তৈরি করছে এই যে তৈরি করলাম না, আর তৈরি করতে হবে না, এটা জাস্ট গাইড রেখে ডিজাইনটা ডিলিট করে দেবেন। হ্যাঁ,
এটাই, হ্যাঁ, এটা দেখ, এটা এটা সেভ বলতে আমি আপনাকে একটু বলি। এখানে তো সেভ বলতে, হ্যাঁ, সেভ তো অবশ্যই হবে, এতটুকু সেভ থাকবে। আপনার এটা এআই থাকবে না, এআই কিছু না থাকুক, আপনার ব্ল্যাঙ্ক পেজও আপনি সেভ থাকে, শুধুমাত্র আর্টবোর্ডটা ক্রিয়েট থাকলো, ঠিক আছে। আর এখানে তো আমরা গাইড তৈরি করা আছে। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, এটা হচ্ছে আপনার টেমপ্লেটের জন্য রাখবেন। আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য আমি এখানে টেমপ্লেট লিখে দিলাম, টেমপ্লেট, হ্যাঁ, এনভেলপ ডিজাইন আর কি, ডিজাইন, এনভেলপ বানান ঠিক আছে কিনা তাও জানি না, তো যাই হোক, ডিজাইন করে রেখে দিলাম আর কি, মানে টেমপ্লেট করে রেখে দিলাম। এখন যে কোনো ডিজাইন করতে আসবেন, জাস্ট ডিজাইনটা ডিলিট করে এখানে আপনার ডিজাইনটা বসাই দেবেন। ইজি না বলেন তো? এত কষ্ট করে এটা করতে হবে? এগুলো তো কাটাকাটি করলাম, একবার করলে হয়ে যাবে, ইজি হয়ে যাবে। হ্যাঁ, গুড, সহজ হয়ে যাবে। তার মানে আপনারা যেটা করবেন, এটা সহ থাকবে, মানে ডিজাইনটা থেকে যাবে, ডিজাইনটা আপনার অফ থাকবে আর কি, হাইড অবস্থায় থাকবে, এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, সো এখন আমরা টেমপ্লেটটা রেডি করে ফেলছি, টেমপ্লেট জায়গায় আলাদা করে টেমপ্লেট রাখলাম। এখন আমাকে ক্লায়েন্ট বললো যে ভাই এটাকে আমাকে প্রিন্ট ফাইল করে দেন, কারণ এরা তো আর দোকানে নিয়ে কাজ করাবে না, কথা কি বুঝতে পারছেন? ওরা কী করবেন, দোকানে নিয়ে কাজ করাবে না, ওরা ডিরেক্টলি বলবে যে এটা প্রিন্ট করার জন্য, ওরা প্রিন্ট করে দেবে। বাংলাদেশিগুলো কিন্তু এসব করে না। বাংলাদেশে আপনি শুধুমাত্র লোগোটা, নাম্বারটা দিবেন, একটা ডিজাইন দেখা দিবেন যে ভাই আমাকে এই ডিজাইনটা করে দেন, ওই সে নিজেই ডিজাইন করে নিজেই প্রিন্ট করে দেবে। বাংলাদেশের যে প্রিন্টিং হাউসগুলো, কারণ আমি জানি তো, আমি প্রায় সময় ওখানে প্রিন্ট করাইছি। সো বা ভিজিটিং কার্ডে একটা বলে দিবেন, ডকুমেন্ট দিয়ে দিবেন, বা এরকম ডিজাইনটা হবে, সে ডিজাইন করে প্রিন্ট করে রেখে দেবে, আপনার মেজারমেন্টও দিতে হবে না, ওরা মেজারমেন্ট করে নেবে, ঠিক আছে। সো বিদেশের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, ওরা ডিজাইনটা দেয়, ওরা প্রিন্ট করে ফেলে ডিরেক্টলি, ঠিক আছে। জাস্ট এই ডাই কাটিংগুলো একটু দেখা হয়, এতটুকুই। সো এই যে ডিজাইনটা আমি ক্রিয়েট করলাম, এখন কি আমার ক্লায়েন্টের প্রিন্ট রেডি ফাইল হয়েছে বলেন তো? ইজ ইট প্রিন্ট রেডি? না। কেন না বলেন তো? কারণ আমরা আগেও বলছি, সকল ধরনের প্রিন্টিং আইটেম যখন প্রিন্ট রেডি হবে, তখন কিন্তু আমার এক্সপান্ড করতে হবে। এই তো বুঝে ফেলছেন। তার মানে আমার এই সবগুলো অবজেক্ট, আমি গাইডগুলো অবশ্যই এক্সপান্ড করব না, এটা লক করে দেব। আমার যে ডিজাইনগুলো সেগুলোকে সবগুলোকে সিলেক্ট করব। এখন উপর থেকে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড ফিল্ড এন্ড অবজেক্ট থাকলে অবশ্যই আমি সবগুলো করে দেবো। দেখেন আমার সবগুলো কিন্তু এখন এডিট করতে কেউ পারবে না। মানে এটার কারণে এক্সপান্ড কেন করা হয়, আসলে একটা উদ্দেশ্য থাকতে পারে। আমি এখন এটাকে সেভ করে দিলাম ডেস্কটপে, ফাইনাল। হুম আমি ফাইনাল একটা আউটপুট করে ফেলছি। তাতে আমার লেখাগুলো অথবা স্ট্রোক কালার অনেক সময় বড় ছোট হতে পারে, বা ওর কাছে এই ফন্ট নাও থাকতে পারে। আমি যে ফন্ট ইউজ করছি তার কাছে এই ফন্ট না থাকলে কি ঝামেলা হয়ে যাবে না? ঝামেলা হয়ে যাবে, অন্য একটা ঝামেলা হয়ে যাবে। কি হবে, ফন্ট একটু চেঞ্জ হয়ে যাবে, ওলট পালট হয়ে যাবে। বাই ডিফল্ট যেটা ইলাস্ট্রেটর থাকবে সেটা নিয়ে নেবে। তখন আমার সাইজের, ফন্টের সাইজ দিলাম এতটুকু, ওই যেই ফন্ট সাইজ ডিফল্টে নিল সেটা আরও বড় হয়ে যাবে। সো এই যে দেখেন, এখন যে আমি ডিজাইনটা করলাম, হ্যাঁ, ডিজাইনটা নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি হচ্ছে একটা কপি করে রেখে দিবেন। একটা ডিজাইন আমি কি করলাম, একটা হচ্ছে টেস্ট নামে কপি করলাম, যেটা হচ্ছে মূল ডিজাইন, আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে টেমপ্লেটের জন্য আমি এটা রেখে দিলাম, যেটা হচ্ছে ডিজাইন করার আগেই আমাকে থাকবে এটা। দেন টেস্ট হচ্ছে, বা যেই নামে দেন, আপনি যে কোম্পানির নামে করেন সেই নাম থাকতে পারে, আমি জাস্ট টেস্ট নাম দিলাম। সেটা হচ্ছে আপনার ডিজাইনটা পরবর্তীতে এডিট করতে পারবেন এখানে। আর ফাইনাল যেখানে হবে সেখানে হচ্ছে আপনার এক্সপান্ডেড করে দিবেন। যদি ক্লায়েন্ট যতক্ষণ পর্যন্ত না চায় যে আমাকে এডিটেবল ফাইল দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এইটা এক্সপান্ড করে দেবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়। আর যদি তাকে দিতে হয়, এখন মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই আমাকে এডিটেবল ফাইলটাই দিবেন, তখন কি করবেন? তার কাছে ওই ফন্ট নাই, তাকে ফন্ট সহ দিবেন, ঠিক আছে। আপনি যে ফন্ট ইউজ করছেন সে ফন্ট কিন্তু আপনি আপনার কম্পিউটারে আছে। সো সেটা কিভাবে দিবেন? আমার যেহেতু ফন্ট, মনে করুন যে এখানে মাইরিয়াদ প্রো, আপনি চলে যাবেন হচ্ছে ফন্ট, আমি জাস্ট ফন্ট সেটিং চলে যাই, দেখে এখানে পাই কিনা। হচ্ছে দেখেন এখানে হচ্ছে মাইরিয়াদ ফন্ট লিখে আপনি আসবে। আচ্ছা, এখান থেকে না, আমি চলে যাই হচ্ছে কন্ট্রোল প্যানেল, এখান থেকে ক্যাটাগরি থেকে লার্জ আইকন, এখান থেকে আপনি কোথায় ফন্ট, কোথায় দেখেন তো, এই যে ফন্ট পেয়ে গেছে। এই যে ফন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, এখানে আসবে। এখান থেকে মাইরিয়াদ প্রো আপনাকে খুঁজে বের করতে হবে। আমি জাস্ট এখানে লিখলাম মাই
এই দেখেন মাই রিয়াদ প্রো কিন্তু চলে আসছে মাই লেখাতে। জাস্ট এটাকে কপি করেন, দেন এখানে এসে পেস্ট করে দেন। ঠিক আছে, এই দেখেন মাই রিয়াদ প্রোর কতগুলো ফন্ট আছে দেখছেন। আমি সবগুলোকে কাট করে ফেলি, দেন এখান থেকে নিউ ফোল্ডার তৈরি করে এখানে পেস্ট করে দেই। ঠিক আছে, এটা হচ্ছে মাই রিয়াদ প্রোর অনেকগুলো ভার্সন, বোল্ড ভার্সন, ইটালিক ভার্সন। সো তাকে এই ফোল্ডার নামটা দেবেন হচ্ছে ফন্ট লিখে। যদি সে বলে যে আমাকে ইডিটেবল ফাইল দিতে হবে, তার মানে তার কম্পিউটারে তো টিকাইতে হবে, তাই না? তখন তাকে বলে দিবেন একটা একটা ডকুমেন্ট তৈরি করবেন, যেহেতু এটা আমার ইডিটেবল ফাইল, একটা তৈরি করবেন রিডমি একটা নামে একটা ডকুমেন্ট তৈরি করবেন। সেটা হচ্ছে রিডমি লিখে দিলাম। সেটা হচ্ছে এখানে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি লিখেন ইনস্ট্রাকশন। সো ফার্স্ট হচ্ছে যে কী করতে হবে, ইনস্টল দ্য ফন্ট লিখতে পারেন। ফার্স্ট হচ্ছে ইনস্টল দ্য ফন্ট, তারপর সেকেন্ডলি যেগুলো আপনার কিছু ইনস্ট্রাকশন থাকে, শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন যেহেতু আপনি একটাই লিখে দেবেন আর কি, বা ইনস্টল দ্যাস ফন্টস আর কি, যাতে এখানে অনেকগুলো ফন্ট থাকবে। জানি না এত কিছু, আপনাদের ইংরেজিও জানি না, ভয় লাগে। সো এই যে দেখেন ইনস্টল দিস ফন্ট লিখে আপনি জাস্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলেন এখানে। ঠিক আছে, সো এই তিনটা জিনিস আপনি কি করবেন, একটা একটা জিপ করতে পারেন। তিনটাকে আপনি একটু কম্প্রেস দিতে পারেন, একটু আর্কাইভ দিতে পারেন, একটু কম্প্রেস দিতে পারেন এজ উইশ। সো এই যে দেখেন কই কই গেল এটা, এই যে দেখেন এখানে হয়ে গেছে। তো এই যে এই ফাইলের মধ্যে আপনি এই ফাইলটা হচ্ছে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন। ঠিক আছে, তার মানে কি আপনার কমপ্লিট একটা ডিজাইন ক্লায়েন্টকে হ্যান্ড ওভার পর্যন্ত ফাইলটা রেডি করে ফেলছেন। এখন বলেন কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা কোথাও? কি কি সমস্যা বলেন? সমস্যা আছে? একটু একটু ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, ভিডিও দেখলে একবারের জায়গায় ভিডিওটা দুইবার দেখবেন, তিনবার দেখবেন। একবার মাথায় ঢুকে গেলে আর লাগবে না। ঠিক আছে, আর আপনারা তো আমার থেকে আরও ক্রিয়েটিভ পারসন, আপনাদের মাথায় থাকবে আশা করি, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আর টি শার্টের উপরে মকআপ, আমি আমি আগে আমার কোর্স মডেলটা শেষ করি ভাই। হ্যাঁ, তারপর যদি একদিন সময় থাকে বা একদিন সময় কিছু ল্যাগ পাই, তাহলে আমি দেখাই দেবো। কথা বুঝতে পারছেন? সমস্যা নাই, দেখাই দেওয়া যায়, বেশি কঠিন না টি শার্টের মকআপ। তবে টি শার্টের মকআপ গত ক্লাসে যে মকআপটা দেখাছিলাম না, যে লাস্টের যে মকআপটা মনে আছে, ওই যে একটা ওই মকআপের ইফেক্টগুলো ইউজ করে কিন্তু আপনি টি শার্টের একটা ডিজাইন ক্রিয়েট করে দিতে পারবেন। ঠিক আছে, সমস্যা হবে না। আর ক্লাস, হ্যাঁ আসলে, আচ্ছা বোঝেন কোন জিনিসটা বোঝেন নাই আমাকে বললেন আগামী ক্লাসে। দেখি যদি পসিবল হয় আগামী ক্লাসে শাটার স্টকের সাথে দেখা দেবো। আজকে শাটার স্টকে অ্যাকাউন্ট সহ কিছু আলোচনা করব। সো দেখি, কারণ থার্ড বেচে কিন্তু ওনাদের দুইটা ক্লাস বেচতে নিতে হয়েছে, বুঝতে পারছেন? আর অনেক রিকোয়েস্ট করছিলাম। তো যাই হোক, বিষয়টা হচ্ছে, কারণ ওরা আবার নিজের অনেক রিকোয়ারমেন্ট ছিল আপনাদের মতো, যে এটা দেখা দিতে হবে, এটা দেখা দিতে হবে, এই জন্য। তো আগে আমি শেষ করি ঠান্ডা মাথায়, তারপর যেটা লাগে ইনশাল্লাহ দেখাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, সো দেখেন আজকে যেটা দেখাই দিলাম, আজকের পর শুধুমাত্র এই এনভেলপ দিয়ে, শুধুমাত্র এই এনভেলপ না, একটা ব্যানার ডিজাইন দিয়ে, মানে তার মানে যে একটা ডিজাইন শিখাই দিছে অন্য একটা ডিজাইন শিখাই দেই নাই বা শিখি নাই, সেটা আসলে এটা একটা রং উত্তর হবে অনেকে যেটা বলতেছেন। তো আমি এটা আশা করি না, আমি জাস্ট একটা দেখাই দিলাম, বাকিগুলো আপনার নিজেরা নিজের মতো করে তৈরি করতে পারবেন। আমি জাস্ট একটা দেখাই দিলাম, বাকি যে এনভেলপ ডিজাইনগুলো আছে সেগুলো আপনার নিজেরা তৈরি করার চেষ্টা করবেন, সেগুলো দেখবেন। কিন্তু কনসেপ্ট, মেইন কনসেপ্ট কিন্তু প্রাইমারি যে কনসেপ্ট সেগুলো সেম। কথা কি বুঝতে পারছেন প্রিন্টিং আইটেমের ক্ষেত্রে? ওকে, তারপর হচ্ছে আমি আজকে চলে যাব হচ্ছে শাটার স্টকে। সো শাটার স্টকে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে চাচ্ছেন, একটু বলেন। আপনি প্রথমে আছেন, আমি দাঁড়ান একটু, আমার একটা রেফারেল লিঙ্ক আছে, আমি আমার রেফারেল লিঙ্কটা আপনাকে আমি দিয়ে দিই। ঠিক আছে, তারপর আলোচনা করবো অ্যাকাউন্ট নিয়ে আর কি। ওকে,
ওকে, আমি একটা লিঙ্ক দিয়েছি, সবাই এই লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমার রেফারেন্সে থাকবে আর কি। যাই হোক, আপনি এই লিঙ্কে ক্লিক করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, সবাই ক্রিয়েট করবেন, এখন না, পরে ক্রিয়েট করবেন, আগামীকাল। আপনার হয়তো ক্লাসের পরে মনে হয় কেউ প্র্যাকটিস করেন না, হ্যাঁ, একেবারে চলে যান, মনে হয় যেদিন ক্লাস এই দিন খেলে একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, সোহাগ হাসান নাহিদ, আপনি করবেন বলছিলেন? হ্যাঁ, আপনি ওপেন, হুম, স্ক্রিন শেয়ার, হ্যাঁ করেন। একটা ইমেল আলাদা রাখতে হবে। হ্যাঁ আসতেছে, হ্যাঁ আসছে। তো যাই হোক, এটা কি আমার লিঙ্ক চলে আসছে? আচ্ছা, এটা কেটে দেন, এটা না, এটা এটা কেটে দেন, এটা না, আমি লিঙ্ক, এটা রেফারেল লিঙ্ক না। ওকে, আমি জাস্ট রেফারেন্স থেকে নিয়ে আসতেছি। আরে এই আপনার ছবি? ওকে, উইন্ডোজ 10-এর মধ্যে দিয়ে দিয়েছেন, ভালো। হ্যাঁ, থিমগুলো আমার কাছে খুব চমৎকার লাগে। আমি নিচের লিঙ্ক দিছি, নিচের লিঙ্কটা হচ্ছে রেফারেল লিঙ্ক আর কি, ঠিক আছে, ওটা হচ্ছে কন্ট্রিবিউটার লিঙ্ক হয়ে গেছে। ক্লিক করেন এখানে, নিচে এখন যে লিঙ্কটা দেওয়া হয়েছে, আরেকটা মেলটা আলাদা একটা ইয়াতে ওপেন করে রাখেন। এখান থেকে হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। হ্যাঁ, আপনি ওখানে ক্লিক করছেন, এটা কেটে দেন। হ্যাঁ, এটা থেকে সাইন আপে ক্লিক করবেন, গেট স্টার্টে না, সাইন আপে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইন আপে। হ্যাঁ, আস্তে আস্তে একটু লোড নিচ্ছে সম্ভবত। হুম, সো এখানে সবার একটু মনোযোগী হন। হ্যাঁ, যেগুলো হচ্ছে যে গুরুত্বপূর্ণ নাম, আপনার যে লিগেল নাম এখানে লিখেই দিছি যে প্রোভাইড ইউর লিগেল নাম, ঠিক আছে, এই লিগেল নামটা হচ্ছে আপনি এখানে দিবেন, যেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে আছে। হ্যাঁ হ্যাঁ, লিখেন। হ্যাঁ, নামের ক্ষেত্রে এখানে ডট ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তবে এমডি ডিটাও মনে হয় ছোটো হয়ে যাবে যদি ওইভাবে ইউজ করেন আর কি। বেশি কঠিন না তৈরি করা, তবে কন্ট্রিবিউটার অনেকে ক্রিয়েট না করে, অনেকে নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন আর কি, এটা হচ্ছে ঝামেলা। সো তারপর ওই যে প্রশ্নবোধক উপরে ক্লিক করেন, তো প্রশ্নবোধক যে চিহ্নটা আছে এখানে ক্লিক করেন। হ্যাঁ দেখেন এখানে কি লেখছে, দা, এটা হচ্ছে অ্যাসোসিয়েট নেম, যেটা হচ্ছে কন্টেন্ট সবাই দেখতে পাবে, বুঝতে পারছেন? মানে এটা সবাই দেখতে পারবে, এই নামে থাকুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর ওটা হচ্ছে আপনার লিগেল নামের ক্ষেত্রে। ওকে, ইমেল নাম্বারটা দেন আপনার। আচ্ছা, যাদের এনআইডি কার্ড নাই তাদের ইনকামও নাই, ঠিক আছে, কী হবে বলেন তো আপনাদের? এনআইডি কার্ড, যাই হোক, এনআইডি কার্ড না থাকলে আপনি যেটা করতে পারেন, যদি সিরিয়াস বেশি থাকেন, যদি মনে করেন যে দু এক বছরের মধ্যে আসবে না, বা এক বছরের মধ্যে আসবে না, হ্যাঁ, অথবা 5-6 মাসের মধ্যে আসবে না এনআইডি কার্ড, তাহলে আপনি যেটা করতে পারেন, অনলাইন কপি আছে, অনলাইন কপি, আদিল চৌধুরী, আদিল, কিছুই নাই আপনার আছে? আচ্ছা, এনআইডি কার্ডটা লাগবে। আচ্ছা আচ্ছা, হবে, কিন্তু ওই সব সময়, অনেক সময় ভেরিফিকেশন চাইলে বাবা মায়ের সব কিছু দিতে হবে আর কি। আচ্ছা, এই বিষয়টা না আমি একটু পরে আলোচনা করবো, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
অনেকে যেটা করেন। হ্যাঁ, না, না, আপনার নতুন করে একটা পাসওয়ার্ড দেবেন এটা, আপনার মতো করে। যেটার মধ্যে ওয়ার্ড থাকবে, মানে ওয়ার্ড থাকবে, লেটার থাকবে। ওয়ার্ড বলতে লেটার তো একই বিষয়। ইয়ে থাকবে আর কি আপনার, যে কি বলে, না, না, এগুলো তো স্ট্রং পাসওয়ার্ড। হুম, বলেন। কোনো সমস্যা হবে না, দেন। কিন্তু কিন্তু বললেন না, হ্যাঁ। ওকে, নিচে টিক মার দেন একটা। উপরেও দিবেন একটা, উপরেটাও দিবেন, নিচেটাও দিবেন। এখানে 18 বছর নিচে যারা আছেন তাদেরকে এখানে মানা করতেছে, বুঝতে পারছেন? এই কি বলেন, আপনি তো ঝামেলার মধ্যে ফেলাই দিছেন। হ্যাঁ, আইডি কার্ড আছে, 18 বছর হয় নাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে কিনা তাও সন্দেহ। এই ওয়েট করেন, আপনার অনেক সময় অ্যাকাউন্ট এটা দিলে ডিসেবল করে দেয়। কতদিন লাগবে, কতদিন বলেন? হয়ে যাবে তো, ভোটার আইডি কার্ড তো। একটু ওয়েট করেন আপনার। এই কতজন আছেন? আচ্ছা, তার একটা মিনিট, আপনার 18-15 দিন পরে শিওর হবে তো নাকি? আপনার জন্ম, অনেকে তো যেটা করে, জন্ম নিবন্ধনে একটা, রিয়েল লাইফ আরেকটা। আপনাকে জন্ম নিবন্ধনে যেটা আছে সেটা 18 বছর হবে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ঠিক আছে, দিয়ে দেন, সমস্যা নাই। 18 দিন পরে কোনো সমস্যা হবে না। হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, নেক্সট ভেরিফাই দেন। আরেকটা আছে সিঁড়ি, হয়ে গেছে না? ওকে। হ্যাঁ, সেভ করে দেন। একটা মেইল গেছে আপনার এখানে, এটা সেভ করে রাখতে পারেন যেহেতু আপনার মেইল। আপনার মেইলে একটু যাবেন। হ্যাঁ, এটা যান, আমি দেখাই দিচ্ছি। আপনার মেইলে যাবেন। আচ্ছা, সত্য। ওই যে সম্ভবত ওই যে আমার মতোই, আমার মনে হয় এভাবে কেটে কেটে আসছে না, কথার সাথে কাজের মিল ছিল না। হুম, আচ্ছা। তা তো অনেক 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 ঝামেলার মধ্যে ক্লাস করতেছেন তাহলে। আচ্ছা, এটা আপনাদের জন্য ভালো হয়েছে। হ্যাঁ, ভিডিওগুলো দেখেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন লেখাটা উপরে। ওকে, নেক্সট দেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। নেক্সটে ক্লিক করেন। ওকে। হ্যাঁ, এখানে অ্যাড্রেসে লিখবেন হচ্ছে যে, অ্যাড্রেসটা লিখবেন আর কি আপনার, বিশেষ করে জেলাটা কোথায় এখানে। হ্যাঁ, উগান্ডা হইলে দিয়ে দেন। উগান্ডা আছে, পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যায় তো, হ্যাঁ, পাওয়া যায়। এই আছে, উগান্ডা আছে, কে বলে নাই? দেখেন। হ্যাঁ, কিন্তু ওটা অর্থনৈতিক অবস্থা একেবারে সর্বনিম্ন আর কি। আচ্ছা, অ্যাড্রেস লাইন হচ্ছে যে, আচ্ছা, তাহলে অ্যাড্রেস লাইন হচ্ছে, আপনি অ্যাড্রেসটা লিখবেন। আপনার স্টেট অ্যাড্রেস আর হচ্ছে আপনার যে অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দেবেন। মনে করেন যে, অনেকে থাকে না, এই রোড, অ্যাপার্টমেন্ট, এটা গ্রাম, এটা গ্রাম লিখতে পারেন, সমস্যা নাই, যদি ওই সব না থাকে। বা হোল্ডিং নাম্বার থাকলে হোল্ডিং, আপনার গ্রামের নামটা লিখতে পারেন এখানে।
গ্রামের নামটা লিখতে পারেন, হ্যাঁ। পাবনা এখানে দেওয়া দরকার নেই, পাবনা একবার দিছেন। আপনি গ্রাম কি, আপনার গ্রামে কি পাবনা? হ্যাঁ, তাহলে কালিকাপুর লিখেন। সমস্যা নেই, পরে চেঞ্জ করে ফেলেন। অথবা আপনার থানাটা লিখতে পারেন, হ্যাঁ। থানা বা উপজেলা, এটা লিখেন। হুম। না, পোস্টাল কোড তো আলাদা। পোস্টাল ওটাও দিতে হবে, এটাও দিতে হবে আর কি। এটা আসলে অনেকেরই হয়, কারণ অনেকের গ্রামের নাম আহ, একবার এ দিয়ে হয়, অনেক সময় উ দিয়ে হয়। কারণ আমাদের হচ্ছে থানা হচ্ছে বুড়িচং, অনেক সময় উ দিয়ে লিখে ঝামেলা হয়ে যায়, এই জন্য লিখে রাখাটা উত্তম। হ্যাঁ, ভালো কাজ করছেন। ওকে, সিটি লিখবেন হচ্ছে আপনার শহর আর কি, জেলাটা লিখবেন এখানে। পাবনা লিখতে পারেন, হ্যাঁ। জিপ কোড লিখে দেন। জিপ কোড কত আপনার, আপনার উপজেলার? আপনার উপজেলার নাম কি? উপজেলার নাম কি আপনার? ঈশ্বরদী লিখে আপনি পোস্টাল কোড লিখে গুগলে সার্চ করতে পারেন। ঈশ্বরদী, ঈশ্বরদী পোস্টাল কোড লিখে সার্চ করেন। লেখা থাকে, হ্যাঁ। ভোটার আইডি কার্ডের পিছনে একটা কোড নাম্বার আছে, সাথে আছে ভোটার আইডি কার্ড। এই দেখেন, একটু দেখেন। অথবা আপনার গুগলে সার্চ করলেও চলে আসে, উপজেলার নাম লিখে সার্চ করলে। 6620, তাহলে এটা দিয়ে দেন। হ্যাঁ, না না, ওনারটা হচ্ছে 6600। আপনার মনে হয় পাবনাটা দিয়ে ফেলছেন আর কি, ফুল ইয়েটা। ওই গ্রামের নাম দিয়ে মনে হয় দিতে হয় আর কি, মনে হয় এরকম কিছু একটা আছে। যাই হোক, করে দিয়ে দেন 6600। আপনার ভোটার আইডি কার্ড যেটা আছে এটাই দেন, 666600। অনলাইনে অনেক হ্যাঁ। আর স্টেট দেবেন হচ্ছে আপনার বিভাগ। হ্যাঁ, বিভাগ, যেহেতু আমাদের স্টেট নাই, ওখানে আপনার বিভাগ দিতে পারেন। কারণ এটা ইন্ডিয়াতে আছে প্রদেশ, কিন্তু আমাদের তো ওই প্রদেশ নেই। সো এটা দেন আপনার বিভাগ। হেল্প করেন ওনাকে কেউ একজন। ওকে, নাম্বারটা দিয়ে দেন। হ্যাঁ, আমি ভাবছিলাম আমি একাই হয়তো একটু দুর্বল, মাঝে মধ্যে মিস্টেক হয়। এখন আমার অনেক সঙ্গী টঙ্গী আছে দেখা যায়। আচ্ছা, ওকে। হ্যাঁ, নেক্সট ক্লিক করেন। পাবনারও, পাবনারও তো ছোট দিয়ে রাখছেন। যে কোনো ক্ষেত্রে আপনার লেখার ক্ষেত্রে বড় হাতের অক্ষরটা দেওয়ার ট্রাই করবেন, হ্যাঁ। কারণ এগুলো দেখতে একটু খারাপ দেখা যায়, সুন্দরের বিষয় থাকে। আটটা বড় হাতে দিবেন, পিটা বড় হাতে দিবেন পাবনার। হুম, ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দেন। ওকে, গো টু ড্যাশবোর্ড দিবেন। গো টু ড্যাশবোর্ড।
ক্লিক করেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বেসিক্যালি ড্যাশবোর্ড, ঠিক আছে। বাকিটা হচ্ছে আমি দেখাই দিব। এটা হচ্ছে আপনি বুকমার্ক করে রাখতে পারেন, এখান থেকে এটা বুকমার্ক করে রেখে দেন, বাকিগুলো আমি আলোচনা করব। সেভ করে রাখেন, এই অ্যাড্রেসটা সেভ করে রাখেন, কারণ অনেকে কন্ট্রিবিউটর না ঢুকে ইয়াতে চলে যান আর কি, নর্মাল অ্যাকাউন্টে। হ্যাঁ হ্যাঁ, আজকে রাতে অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন, কিন্তু আপলোড দেওয়ার কিছু দরকার নাই। অ্যাকাউন্ট কীভাবে আরও কমপ্লিট করবে সেটা আমি দেখাই দিচ্ছি এখানে। সো আমার, হ্যাঁ ওপেন করে রেখে দেবেন, প্রোফাইলটা কমপ্লিট করে রাখবেন। সো এটা হচ্ছে আমার যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ছোটো একটা অ্যাকাউন্ট। এটা আমি চালাই না বেশি, বেসিক্যালি সবসময় দু একটা প্রোডাক্ট আমি এখানে আপলোড দিই মাঝে মাঝে। সো দেখেন, এই যে বেসিক্যালি বিষয়টা দেখেন, এই যে এটা হচ্ছে ইন্টারফেস বেসিক্যালি, এই যে যেটা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ইন্টারফেস এটার, বা যেটাই বলেন। সো এই যে দেখেন, আপনি যখন এডিট করবেন, আপনি জাস্ট এই নামের উপরে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে আপনি কিছু অ্যাকাউন্ট সেটিং করতে পারেন। যে এখানে আমার প্যানের অ্যাড্রেস ট্যাড্রেস দেওয়া আছে বেসিক্যালি। তো এখানে আপনার প্যানের অ্যাড্রেস যদি থাকে তাহলে দিতে পারেন, হ্যাঁ। যদি প্যানার না থাকে সেগুলো অন্য হিসাব। আর মেলিং অ্যাড্রেস চাইলে আপনি এখান থেকে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। একটু আগে যে চেঞ্জগুলো আপনি করছিলেন, দেখছিলেন তাই না, আপনি চাইলে এই অ্যাড্রেসগুলো এখান থেকেও চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে, ঠিক আছে। তো এখানে আর কোনো বিষয় নাই। আমি চলে যাই হচ্ছে পার্সোনালাইজড মাই পোর্টফোলিও। এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন, এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ, আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন। সবার স্ক্রিনশট, একজনের স্ক্রিনশট নেওয়া শেষ হলে আমাকে জানায়েন। হয়ে গেছে? সবাই নিছেন? ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে পার্সোনালাইজ মাই পোর্টফোলিও যে ইয়াটা, সেটা হচ্ছে আপনার নামটা অবশ্যই দিতে হবে। আপনি আপনার নাম দিয়ে তৈরি করলে আপনি চাইলে নাম ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার নামটা এখানে ইউজ করবেন। তারপর হচ্ছে কন্ট্রিবিউটর টাইপ, এখানে কী কী দেবেন। এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি ফটোগ্রাফি আপলোড করতে পারেন মোবাইল থেকে, মোবাইল ফটোগ্রাফি যদি ভালো তৈরি করতে পারেন আপনি এখানে ফটোগ্রাফিগুলো আপলোড করতে পারেন। দেন হচ্ছে ইলাস্ট্রেটর, আমরা ভেক্টর নিয়ে কাজ করি যেহেতু আমরা এখানে দিব। কেউ অনেকে আছে মোবাইল দিয়ে ফটো ভিডিওগ্রাফি করতে পারেন, কারণ অনেকে ড্রোন দিয়ে শ্যুট করে, অনেক স্টুডেন্ট আছে, অনেক ড্রোন আছে যাদের, তারা হচ্ছে ড্রোন দিয়ে শ্যুট করে, ঠিক আছে। সো আপনি চাইলে যদি মোবাইল দিয়ে যদি ভালো ভিডিওগ্রাফি করতে পারেন তা আপনি ভিডিওগ্রাফিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মেইন যেটা দিতে হবে সেটা হচ্ছে ইলাস্ট্রেটর অ্যান্ড ভেক্টর আর্টিস্ট, আর একটা হচ্ছে ফটোগ্রাফার দিতে পারেন। দেন হচ্ছে পোর্টফোলিও ইউআরএল, এটা আপনি কাস্টম আপনি এখানে দিতে পারবেন যদি, হ্যাঁ, আপনি এখান থেকে প্রথম অবস্থায়, ঠিক আছে। তো এখানে কি লেখা আছে, অ্যাড্রেস ইউর পোর্টফোলিও ইটস ইউজার নেম বাই ডিফল্ট ইউ ক্যান চেঞ্জ ওয়ান্স, মানে একবার মাত্র চেঞ্জ করতে পারবেন। সো এটা খুব সাবধানের সাথে ইউজার নেমটা দিতে হবে। তো আমরা সব সময় বলি যে যখন আমরা ইউজার নেমটা দিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইউজার নেম, যেটা হচ্ছে আমি গুগলে সার্চ করলেও যেন আমার সবগুলো সাইট দেখায়, সবগুলো সাইট আমি এক রাখার চেষ্টা করব। তার মানে আমরা অনেক সময় একটা জিনিস, একটা উদাহরণ দিই, খালেদ ফারহানের কথা কে কে শুনছেন, চিনেন কে কে? খালেদ ফারহান, আমি জাস্ট একজন, হ্যাঁ, সম্ভবত এটা আইডি কিনা আমি জানি না, কিন্তু এটা রিয়েল আইডি না সম্ভবত আর কি, এইটা আর কি সম্ভবত এটা রিয়েল আইডি। সো উনি হচ্ছে খালিদ ফারহান আর কি, উনি ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ধরনের কোর্স সেল করে। সো সো ওনার যে আইডিগুলো, অ্যাড্রেসগুলো আপনি চেক করবেন, ওয়েবসাইটে গেলে দেখবেন যে khalidfarhan.com। সো আমি জাস্ট মার্কেটিং করতেছি না এখানে, সো জাস্ট দেখাই দিচ্ছি আর কি। তো এই দেখেন, উনি কিন্তু নিজের নাম দিয়ে একটা ব্র্যান্ড তৈরি করছে। কথা কি বুঝতে পারছেন? ওনার ব্র্যান্ড কি এই ওয়েবসাইট থেকে কেউ একেবারে একাডেমিটাই কিনতে পারবে কিছু টাকা দিয়ে, হ্যাঁ, অথবা 5-10 হাজার টাকা 15,000 টাকা দিয়ে। একাডেমি বলতে ওনার ডিজিটাল মার্কেটিং কোর্স করায়, ওখানে তিনি এই রিলেটেড যতগুলো ভিডিও বিভিন্ন টপিক্স করে ভাগ করে দিয়ে রাখছে সম্ভবত। সো আমি জাস্ট বোঝানোর জন্য এটাকে দেখানো। দেখেন khalidfarhan.com, ওনার একটা, এটা নট অনলি একটা অ্যাকাউন্ট, এটা একটা উনি ব্র্যান্ডে কনভার্ট করছে। সো আপনারা যখন কাজ করবেন তখন আপনার নামটাই যেন একসময় ব্র্যান্ড হয়ে যায়, ওইরকম কনসেপশন নিয়ে কাজ করা শুরু করবেন। কথা কি বুঝতে পারছেন? আপনার নামটাই একসময় ব্র্যান্ড হয়ে যাবে যখন আপনার নিয়মিত প্রোডাক্ট আপলোড করবেন, বিভিন্ন ধরনের নিয়ে কাজ করবেন। দেখেন আপনি অথবা যদি কোনো বিজনেস পারপাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সবাই একটু মিউট করে ফেলে, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে হয়তো আপনি কি করলেন, যে আপনার নাম দিয়ে ক্রিয়েট করলেন, আগামীকাল একটা শাটার স্টকের নাম দিলেন একটা ইউজার নেম, অ্যাডোবি স্টকের ইউজার নাম দিলেন আরেকটা, ফেসবুকের নাম দিলেন আরেকটা, তখন আপনি এক নামে সব পরিচিত হয়ে গেলেন। যেমন নাম হচ্ছে অসীম বিশ্বাস, সবাই এক নামে চেনে আপনাকে,
কিন্তু গুগলে সার্চ করলেও আসলো না। জিনিসটা এটা কেমন দেখা গেল না? আপনার সবগুলো অ্যাকাউন্টের নাম যদি সেম হয় এবং ইউজার নেমগুলো যদি প্রায় সিমিলার হয়, ঠিক আছে, সবগুলো নাও হতে পারে, প্রায় সিমিলার হয় সবগুলো, আপনার নামটা গুগলে সার্চ দিলেও কিন্তু চলে আসবে। আমি যদি জাস্ট খালিদ ফারহান লিখে সার্চ করি, সম্ভবত চলে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, দেখেন khalidfarhan.com একটা পুরো ওয়েবসাইটে এসইও করা আছে, যেহেতু মার্কেটিং করে নি, ওনার ছবি সহ এখানে চলে আসছে গুগলে সার্চ করাতে। তো এটা কিভাবে আসছে, এটা কিভাবে চলে আসছে না, আপনাদের নাম লিখেও যেন সার্চ করলে যেন চলে আসে, এরকম চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সো ইউজার নেমটা সকল সাইটগুলোতে একই রাখার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছেন? আমি জাস্ট সহজ করে বলছি, অনেকে হয়তো আরও ডিসক্রাইব করে বলবে, আমি এত ঘুরে পেঁচে বলতে পারি না, আমি ডিরেক্টলি সোজাসাপটা বলে দিই আর কি। তো যাই হোক, স্টাইলিশের মধ্যে আপনি যেটা করবেন, আপনি যেহেতু গ্রাফিক আইটেম নিয়ে কাজ করেন, গ্রাফিক দিয়ে দিবেন, আর কিছুই লাগবে না। আর যদি আপনার কোনো ট্যাগলাইন থাকে, যেমন আমি গ্রাফিক ডিজাইনার, ইয়েস, শুধুমাত্র আপনি গ্রাফিক ডিজাইনার দিতে পারেন, আর কিছুই লাগবে না। সাবজেক্ট, এখন সাবজেক্টে আপনি কী কী দিবেন, আমি এই জন্য বলছি একটা স্ক্রিনশট নিতে পারেন। সবগুলো প্রায়, যেহেতু আমিও গ্রাফিক্সে কাজ করি, আপনিও গ্রাফিক্সে কাজ করেন, প্রায় সিমিলারই থাকবে। সো সাবজেক্টগুলোতে আপনি কী কী নিয়ে কাজ করবেন, ডিজাইন, ফটোগ্রাফার, ভেক্টর হতে পারে, কারণ ভেক্টর তো অনেক কিছু ডিপেন্ড করে, একটা প্রিন্টিং আইটেমও ভেক্টর করে, আর তারপর হচ্ছে একটা ওয়েবের জন্য যেগুলো কাজ করবো সেগুলো ভেক্টরের মধ্যে পড়ে, তাহলে ভেক্টর অনেক বড় বিষয়, মাত্র ভেক্টর অ্যান্ড ডিজাইন দিলে যথেষ্ট এনাফ। লোকেশন বাংলাদেশ দিয়ে দিলাম। আর ইকুইপমেন্ট, আমি শুধুমাত্র, যেহেতু অ্যাডোবে শাটারস্টকে ফটোশপের কোনো সিস্টেম হয়তো নাই, শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে হয়তো ফটোশপের একটা ইমেজ আপনি এখানে আপলোড করতে পারেন, আর ভেক্টর ফাইলের ক্ষেত্রে ইলাস্ট্রেটর প্রয়োজন, সেক্ষেত্রে আপনি অ্যাডোবে ইলাস্ট্রেটর এখানে দিতে পারেন, আর কিছু না। আর এখানে হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইট থাকে, ব্লগ সাইট থাকে, সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন। কথা বুঝতে পারেন? লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে, সোশ্যাল মিডিয়া ফেসবুকের যে পেজ থাকলে সেই পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো আপনি শুধুমাত্র ইউজার নেমগুলো দিয়ে দেবেন। যদি না থাকে পরে দেবেন, কোনো সমস্যা নেই। দেখবেন তারপর দেখবেন যে আপনার একটা প্রোফাইল পিকচার আপলোড দিবেন। যদি আপনার নামে হয় তাহলে আপনার প্রোফাইল পিকচার দিবেন। যদি কোনো বিজনেস পারপাসে খোলেন বা বিজনেস একটা নাম দেন, তাহলে বিজনেস একটা লোগো আপনি ইউজ করতে পারেন আর কি। ঠিক আছে, তো যাই হোক, তারপর হচ্ছে আপনার সব কিছু সেট আপ হয়ে গেলে আপনি এখানে একটা পার্সেন্টেজ দেখতে পাবেন, আপনার প্রোফাইলটা কতটুকু হয়েছে আর কি। আপনি যে কোনো পার্সেন্টেজ 40%, 50% থাকলেও আপনি কাজ করতে পারবেন, সমস্যা হবে না। সবার আবার 95% বা 90% গিয়ে একটু প্রবলেম থাকে, বা অনেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে না, সেটার জন্য 5% কাটা থাকে, সমস্যা নেই, পরে অ্যাড করে দেবেন। সো এটা হচ্ছে যে অ্যাকাউন্ট যে ইয়েগুলো, সেগুলো এখানে। বায়োগ্রাফি বলতে কি, আপনি কোন ধরনের, আপনার নিয়ে, আপনাকে নিয়ে বা আপনার বিজনেস পারপাসে 2-4 লাইন লিখলেন, আপনি কী কী আইটেম নিয়ে কাজ করেন। হ্যাঁ, আমি হচ্ছে গ্রাফিক্সের এই টপিকসগুলো নিয়ে কাজ করি, এগুলো আপনি জাস্ট 2-3 লাইনে একটা বায়োগ্রাফি আপনি এখানে দিতে পারবেন, আর কিছু না এখানে। ঠিক আছে, তো দেন আমি চলে যাই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। সো এটা বেসিক্যালি কাজ হয় না, কাজ করা হয় না বেশি। হ্যাঁ বলেন। বলেন। হ্যাঁ, এটা জাস্ট আমার, এটা হচ্ছে আপনার নামটা, আপনি যে নামটা দিচ্ছেন না, এটা আপনার নাম থাকবে আর কি। কথা বুঝতে পারছেন? এটা একটা নাম জাস্ট। হুম, হ্যাঁ, আপনি ওই ডিসপ্লে নামটা দিচ্ছেন না একটু আগে, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ডিসপ্লে নাম কি দিছিলেন, যে নামটা, এই ডিসপ্লে নাম হচ্ছে এটা দেখাবে। সো আমরা হয়তো একবার বলছিলাম মাইক্রোস্ট্রাকের বিষয়টা হচ্ছে এমন, যে ক্ষুদ্র ক্ষুদ্র ইনকাম হবে। দেখেন এই যে ডাউনলোডগুলো হচ্ছে, এখান থেকে আপনাদেরকেও কিছু ডিজাইন এখানে করানো হয়েছে, সম্ভবত দেখানো হয়েছে। এই যে দেখেন, একটা ছোটো একটা পেপার কার ডিজাইন, একটা একটা ব্রাশ টুলের কাজ, হ্যাঁ, এইগুলো ডিজাইনগুলো তো বেশি দেখেন 10 সেন্ট করে দিচ্ছে। তো আমরা মাইক্রোস্টকের কথা আগে বলছিলাম, যে এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকামের একটা ওয়ে, বলতে সবগুলো মাইক্রোস্টকের প্যাসিভ ইনকামের সিস্টেম, যেগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ইনকাম হবে, আর একটা প্রোডাক্ট দুইয়ের এক বা একাধিক বেশি সেল হতে পারে, লাইসেন্সও দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, সো এটা হচ্ছে মাইক্রো স্টকের প্রধান বৈশিষ্ট্য আর কি, যে এটা হচ্ছে প্যাসিভের মতো কাজ করে, প্যাসিভ প্যাসিভ ইনকাম করা যায় এখান থেকে। আর এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ইনকাম দেখেন, এখান থেকে একটা ফটো থেকে আমার মাত্র $1.7 আসছে, আরেকটা থেকে 10 সেন্ট আসছে। তো এটা ভেরি করে যে আপনার কোন কোন সাবস্ক্রিপশন সে কিনা হয়েছে, তো সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আমি একটু এদিকে চলে আসি। ঠিক আছে, সো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার নামটা, এখানে হচ্ছে আপনার কতটুকু আর্নিং এখানে আছে, আনপেইড, যেটা হচ্ছে পেইড করে নেই। সো এখানে হচ্ছে আপনার রিসেন্ট যে ডাউনলোডগুলো আসছে, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপর এখানে হচ্ছে আপনার ইমেজ পোর্টফোলিওতে কতগুলো ইমেজ আছে, আমি আপনাদের গতকাল এই ইমেজটা হয়তো আপনাদেরকে দেখাইছিলাম। ঠিক আছে, এই ইমেজটা মনে আছে, আপনাদেরকে দেখাইছিলাম, মকআপের ক্ষেত্রে মনে দেখাইছিলাম, ডিজাইনটা দেখায় নাই আর কি। সো এরকম ডিজাইন কিন্তু,
হ্যাঁ, তবে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারেন। পাশাপাশি এই পেপার কাট ডিজাইনগুলো কিন্তু খুব ভ্যালু বেশি, আমি আগেও বলছি। এই ডিজাইনগুলো কিন্তু আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আবার ফাদার্স ডের উপরে এটাও তৈরি করতে পারেন। সো আপনাদেরকে আরেকটা মজার বিষয় দেখাই, সেটা হচ্ছে ফাদার্স ডের উপরে নামটা একটু দেখি আছে কিনা এখানে, এটা। এবং এই ছবিটার সাথে সবাই মোটামুটি পরিচিতি আছেন, ঠিক আছে? সো দেখেন একটা ইমেজ কিন্তু একেবারে সিম্পল একটা ইমেজ থেকে আপনি একটা ফটো থেকে কিন্তু একটা পিকচার নিতে পারেন। অনেকে কিন্তু এই পিকচারের সাথে অনেকে কিন্তু পরিচয় আছেন নাকি? এটা কিন্তু একটা অ্যাওয়ার্ড কিন্তু পাইছে, এটা সবাই জানেন, ঠিক আছে? এই ছবিটায়, হ্যাঁ, সিরিয়ার এই ছবির একটা অ্যাওয়ার্ড পাইছে। আর দেখেন এই ছবিটার প্রতি অনেকাংশে কিন্তু একটা বাবা দিবসের একটা প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরে, কি বলেন, মনে হয়? সো এই ছবিটা এরকম ছবি, একটা রিয়েলিস্টিক ছবিতে, হ্যাঁ, হ্যাঁ, একটা পারফেক্ট পিকচার বলতে পারেন। সো এই পিকচারতে কিন্তু এরকম কিছু কয়েকটা ছবি আপনি ক্রিয়েট করতে পারেন ভেক্টর, ঠিক আছে? সেগুলো আপনাদের কিন্তু দেখানো হয়েছিল, মনে আছে? দ্বিতীয় ক্লাসে না তৃতীয় ক্লাসে দেখানো হয়েছিল। আপনাদের প্র্যাকটিস করে নেই সেজন্য আগাইতে পারেন নাই। দেখেন প্রায় কিন্তু ওখান থেকে এটা কনভার্ট করা হয়েছে, এখানে জাস্ট গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, আর তেমন কিছু ইউজ করা হয়েছে না, একেবারে সিম্পল। এই কাজগুলো কিন্তু আপনারা নিজেরাও কিন্তু তৈরি করতে পারেন। সো এটা গতকাল একটু মজা করে হঠাৎ করে বসছিলাম, তো মনে হলো যে একটু করা যেতে পারে, তো একটু করলাম আর কি। তো আপনারাও এরকম ট্রাই করবেন, তাহলে হবে। ওকে, আমার ইন্টারনেট স্পিড মিটার কীভাবে অন করব প্লিজ বলবেন। এই ক্লাসে এসে ইন্টারনেট মিটার পরে অন করেন, আপাতত শাটার স্টকের মিটারটা অন করেন। সো হ্যাঁ, বলেন বলেন বলেন। 4000 পিক্সেল না 4 MB? হ্যাঁ, ইলাস্ট্রের খাতে গেছে সেম, সেগুলো আপলোডের ক্ষেত্রে আগামীকাল বলবো কীভাবে আপলোড করবে। হ্যাঁ, আপলোডগুলো আমি বলে দিব। আপলোড হচ্ছে মিনিমাম 2000 বাই 2000 আপনাকে নিতে হবে আর্টবোর্ড। আপনাকে ইলাস্ট্রেটরে 2000 বাই 2000 আর্টবোর্ড নিতে হবে, সেগুলো ফাইল ফরম্যাটিং। আচ্ছা, আমি আগামী ক্লাসে এগুলো বলে দেবো, ফাইল ফরম্যাটিং কীভাবে করতে হবে, অ্যাস্ট্রে কীভাবে করতে হবে, সব আগামীকাল ইনশাল্লাহ আসবে। সো দেখেন, এই যে দেখেন এখানে হচ্ছে নট ইয়েট সাবমিটেড, মানে আপনি ফাইলটা আপলোড করছেন এখনও সাবমিট করেন নাই, সেটা হচ্ছে নট ইয়েট সাবমিটেড দেখাবে। পেন্ডিং অ্যাপ্রুভাল, যেগুলো হচ্ছে আপনি সাবমিট করছেন মানে নট ইয়েট থেকে সাবমিট করছেন, এই পেন্ডিংয়ে পড়ে থাকবে রিভিউর জন্য। এবং রিসেন্ট কতগুলো রিভিউ করছে ওরা, হয়তো রিভিউর মধ্যে সে রিজেক্ট করতে পারে, রিভিউর মধ্যে সে আপনাকে অ্যাপ্রুভও করতে পারে ডিজাইনগুলো, ঠিক আছে? সো সেই ডিজাইনগুলো হচ্ছে আপনি রিভিউতে পাবেন। আমি যদি এখানে ক্লিক করি, আমি জাস্ট এই যে এখানে ক্লিক করতেছি, দেখেন সে হচ্ছে আমার এই যে গত লাস্ট কয়টা আমাকে রিভিউ করছে সেগুলো এখানে দেখাইছে। সো এখান থেকে হচ্ছে সে একটা রিজেক্ট করে দিছে, এটা হচ্ছে এই ডিজাইনটা, সেটা হচ্ছে এই ডিজাইনের সাথে মিল পাইছে, কথা কি বুঝতে পারছেন? মানে এই ডিজাইনটা আর কি। সো এই ডিজাইনটা হচ্ছে কী পাইছে, সে একটা মিল পাইছে আর কি এই ডিজাইনের সাথে। তো প্রায় সিমিলারই, জাস্ট কালারটা চেঞ্জ পিছনের, আর এখানে কিন্তু টি শার্টের মতো শেপটা আনা হয়েছে আর কি এটা। সো এটাও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন, একেবারে ইজি একটা বিষয়। ওকে, সো দেখেন এই ডিজাইনগুলো হচ্ছে যে মোটামুটি 4টা অ্যাপ্রুভ করছে, একটা অ্যাপ্রুভ করে না, এটা আবার কিছুদিন পরে দিলে আবার অ্যাপ্রুভ করে নেবে, এটা ঝামেলা নেই, ঠিক আছে? সো রিভিউর আইটেমের মধ্যে হচ্ছে যে রিজেকশন করুক আর অ্যাপ্রুভ করুক সবগুলো এখানে দেখাবে, কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে শাটার স্টকের সিস্টেম। দেখুন আমি চলে যাই শাটার স্টকের ক্ষেত্রে, আবার একটু ক্লিক করি এখানে। ক্লিক করার ক্ষেত্রে পরে দেখেন আপনার এখানে হচ্ছে কতগুলো ডাউনলোড হয়েছে, কত সালে এখানে জয়েনিং করা হয়েছে, তারপর হচ্ছে টপ পারফরমেন্স কোনগুলো হয়েছে, হ্যাঁ ভালো, মানে যেটাতে টাকা ইনকাম হয়েছে বেশি। বেসিক্যালি হচ্ছে ফ্রি প্যালেস্তাইনের উপরে হঠাৎ করে খুব একটা একটা বেশি একটা ট্রেন্ড ছিল, আপনারা হয়তো সবাই জানেন, অনেকে অনেকে হ্যাশট্যাগ ইউজ করছেন, মনে আছে? ফ্রি ফ্রি প্যালেস্তাইনের উপরে। সো এই সময় একটা তাড়াহুড়ো করে একটা ডিজাইন করা হয়েছিল এবং সেটা টপে আছে আর কি, বুঝতে পারছেন? কারণ এই ডিজাইনটা খুব সেল হয়েছে সিরিয়া থেকে, আরব আমিরাত, হ্যাঁ তুর্কি কান্ট্রিতে এগুলো বেশি ডাউনলোড হয় আর কি তখন। যাই হোক, এখানে হচ্ছে আপনার যে সেট বা ক্যাটাগরি, আপনি একটা লোগো নিয়ে কাজ করতেছেন, লোগো নিয়ে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলেন, তারপর যে কোনো একটা টপিক্সের উপরে কাজ করতেছেন, হ্যাঁ, বা সেটা হচ্ছে যেখানে ওয়ার্ল্ড তবাক করে, হ্যাঁ এটার উপরে একটা একটা করলেন, ইলাস্ট্রেশন একটা ক্যাটাগরি থাকলে এগুলো হচ্ছে সেট আপনি তৈরি করতে পারবেন এখান থেকে। দেন আর এখানে কিছুই না বিষয়টা, আর এখানে কিছু নাই থাকে থাকে না আর কি। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে
যে সাবস্ক্রিপশনগুলো আসলে কীভাবে আপনার টাকাটা ইনকামটা হয় আসলে সেটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, সো এখানে যে আপনার এখানে 10 সেন্ট যে চলে আসছে, 10 সেন্ট এখানে আসছে, এখানে কিভাবে আসলো, বা আপনি আসলে ক্লায়েন্ট আসলে কত টাকা দিয়ে কিনছে সেটা যদি আমি যদি একটু দেখাই, শাটার স্টক কন্ট্রিবিউটর লেভেল নেই। আমি তো শ্যাডো ইউজ করি নাই, আমি ব্ল্যান্ড ইউজ করছি, আপনাদেরকে ব্ল্যান্ড ইউজ করেছি না, ভুলে গেছেন? এই যে পেপার কাটের ক্ষেত্রে ব্ল্যান্ডিং শিখাইছিলাম আমি কিন্তু সহজে কিন্তু আমি শ্যাডো ইউজ করে দেখা দিতে পারতাম আমি আপনার থেকে বাচ্চা দিতে গেলে, কিন্তু আপনারা তো প্রোডাক্ট শাটার স্টকে আপলোড করবেন, ওইটা দিক থেকে কিন্তু আপনাদেরকে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে এখানে। হ্যাঁ, এখানে কিন্তু এইগুলো ইউজ করা হয়েছে। সো এখানে আমি এই শাটার স্টকের কন্ট্রিবিউটর লেভেলগুলো একটা ছবি দেখাই, দেখেন কি হয় বিষয়টা। তো সব কিছুরই একটা লেভেল থাকে, ঠিক আছে, বিশেষ করে শাটার স্টকের একটা লেভেল আছে, ঠিক আছে। একটা গান শুনছেন না, লেভেলে নাই, শুনছেন? কি কি বলেন, এই ট্রেন্ডিং গানগুলো শোনেন না? যদিও এটা পরবর্তীতে মনে হয় রিজেক্ট করে দিছে, বাদ করে দিছে, ব্লক করে দিছিল, একটু বেশি উশৃঙ্খল ছিল আর কি। হ্যাঁ, উশৃঙ্খল ছিল। সো যাই হোক, সো দেখেন লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভিডিওর জন্য, এটা হচ্ছে ইলাস্ট্রেশনের জন্য বা ভেক্টরের জন্য, ফটোর জন্য, তিনটার জন্য। সো এই যে লেভেল 1 এর ক্ষেত্রে হচ্ছে আপনাকে 100টা ফাইল হচ্ছে এখানে অ্যাপ্রুভ করাতে হবে, ঠিক আছে। আপ টু 100 ফাইল অ্যাপ্রুভ করাতে পারলে, বা সরি অ্যাপ্রুভ না, সরি, এটা ডাউনলোড, ঠিক আছে। আপনার যখন 100 ফাইল ডাউনলোড হয়ে যাবে তখন আপনি লেভেল 1 হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? আপনার একটা ফাইলও থাকতে পারে, 1000ও ফাইলও থাকতে পারে, যতদিন পর্যন্ত না আপনার 100 ফাইলটা আপলোড হবে না, মানে সরি ডাউনলোড হবে না আপনার অ্যাকাউন্ট থেকে, মানে কোনো ক্লায়েন্ট যদি ডাউনলোড না করে ততক্ষণ পর্যন্ত আপনি লেভেল 1 পাবেন না, ঠিক আছে। যখন লেভেল 1 হবেন তখন আপনি 50% আর্ন করতে পারবেন। এখন সাবস্ক্রিপশনগুলোর বিভিন্ন ক্যাটাগরির হয়, প্রিমিয়াম সাবস্ক্রিপশন হয়, বেসিক সাবস্ক্রিপশন হয়, অনেক ধরনের ক্যাটাগরি থাকে, সেগুলো আপনি গুগলে সার্চে দেখতে পারেন। আমার ওইগুলো প্রয়োজন নেই, কারণ যেগুলো বাইরের ক্ষেত্রে প্রয়োজন পড়ে বেশি, যে সাবস্ক্রিপশন কিনবে, আমরা তো আর কিনবো না। তো জাস্ট একটা আইডিয়া নেই, যে মনে করেন যে একটা সাবস্ক্রিপশনের জন্য, একটা প্রোডাক্টের জন্য সে 10টা প্রোডাক্ট ডাউনলোড করতে পারবে $10, তাহলে একটার জন্য কত করে স্পেন্ড করতেছে বলেন তো? 10টা যদি $10 হয়, $1 করে, তার মানে একটার জন্য হচ্ছে $1, ঠিক আছে, $1। তার মানে আপনি $1 জন্য আপনার ইমেজটা ডাউনলোড হলো, আপনি কত পার্সেন্ট পাবেন যদি আপনি একেবারে নতুন থাকেন বা লেভেল 1-এ থাকেন, তাহলে কত পাবেন? 15 15 15 সেন্ট পাবেন, ঠিক আছে, 15 সেন্ট পাবেন। সো তার মানে আপনি 15 পয়সা বলেন বা 15 সেন্ট বলেন, যেটা বলেন, এটা 15% পাচ্ছেন। কিন্তু শাটার স্টকের লেভেল 1 না পারে তখন কি করবেন? আপনি তো লেভেল 1 এখানে হন নাই, তার মানে হচ্ছে লেভেল 1 থেকে আপনি কম, এখন নিচে আসেন। তাহলে কি করতে হবে আপনাকে, যেটা শাটার স্টকের নিয়ম, সেটা হচ্ছে যদি আপনার প্রোডাক্টটা যদি 50 সেন্টে বিক্রি হয়, তাহলে 50 সেন্টে বিক্রি হইলো আর কি, তাহলে আপনি কত পাবেন যদি 15 সেন্ট যদি পান, 15%, তাহলে কত আসবে? বা 10% হলে মনে করলাম কত হবে একটু বলেন? 5 সেন্ট হবে। কিন্তু হ্যাঁ, তো শাটার স্টকের ক্ষেত্রে যে সিস্টেমটা হয় সেটা হচ্ছে কি, আপনি যত সেন্টে সে কিনুক না কেন অথবা ফ্রিতেই কিনুক না কেন, সেটাকে আপনি শাটার স্টকের 10 সেন্টের নিচে আপনাকে দিবে না। কথা কি বুঝতে পারছেন? 10 সেন্টের নিচে হচ্ছে আপনাকে সে দিবে না, সেটা লেভেল 1 হোক, লেভেল 2 হোক, যেটাই হোক। কিন্তু সাবস্ক্রিপশন যেটাই কিনুক সে হচ্ছে, যে কোনো প্রোডাক্ট ডাউনলোড হয়েছে মানে আপনি 10 সেন্ট পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে ওদের সিস্টেম। দেন আপনি লেভেল 1 যখন আপনি পাবেন, তার মানে আপনার ওই যে অনেক সময় দেখা যায় 12 সেন্ট আপনার ইনকাম হয়, এটা সাবস্ক্রিপশনের উপর ডিপেন্ড করে। এই যে দেখেন, আপনাকে একটু আগে দেখাইলাম যে একটা প্রোডাক্ট আমার $2 সেল হয়েছে, কই এটা কেটে দিই। এই যে দেখেন, একটা প্রোডাক্ট আমার $2, অনেকে $10 সেল হয়, একটা জাস্ট ইমেজ, ভিডিও না, ভিডিওর প্রাইসগুলো একটু বেশি হয়, মাত্র $2 কাছাকাছি প্রায়। তো দেখেন এখানে 10 সেন্ট, এখানে $2 কীভাবে হলো? আমার যে সাবস্ক্রিপশন দিয়ে সে কিনছে, যে অথবা লাইসেন্সটা দিয়ে কিনছে, সেটা প্রিমিয়াম লাইসেন্স ছিল, সেটা, হ্যাঁ, সেজন্য এটা দামটা বেশি হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তো এটা হচ্ছে লেভেলের যে বিষয়টা, এটা। ওকে, কে কিছু কমেন্টস করতেছেন নাকি? আমি চিনি,
আচ্ছা এটা আগের সম্ভবত। আচ্ছা, তো যাই হোক, তারপর হচ্ছে লেভেল 2, সেটা হচ্ছে আপনার যখন 250 ডাউনলোড হবে, ঠিক আছে, তখন আপনি 20% পাবেন। যখন আপনি 500 ডাউনলোড হবে তখন আপনি 25% পাবেন, মানে $1 থেকে 25 সেন্ট পেয়ে যাবেন, মানে হিউজ একটা অ্যামাউন্ট। আর যখন লেভেল 6-এ পেয়ে যাবেন, যখন আপনার 25,000 প্রোডাক্ট ডাউনলোড হবে, তখন আপনি 40% পাবেন, যেটা হচ্ছে $1 থেকে 40 সেন্টই আপনি পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে লেভেলের যে কনসেপশন বিষয়গুলো। তবে হ্যাঁ, প্রতি বছর জানুয়ারি মাসে আপনার এই লেভেলগুলো হচ্ছে সবগুলো আবার ডিফল্ট হয়ে যায়। ডিফল্ট বলতে আবার নতুন করে 100 থেকে কাউন্ট করে প্রতি বছরে পরপর থেকে। কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনার যদি যদি আপনার হ্যাঁ, কোথায় দিছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যালেন্ডার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা যাই হোক, ওইটা শাটার স্টকের যে লিঙ্কটা ছিল সেটা নিচে দিয়ে লেখা ছিল। যদি আমি নিচেটা এখন খুঁজতে অনেক সময় লাগবে, সেজন্য আমি ইমেজটা এখান থেকে বের করে দিলাম। সো রোজগুলো ওখানে লেখা ছিল। যাই হোক, আমি মুখে বলে দিই, আরও সহজ হবে আপনাদের জন্য। সো এটা হচ্ছে প্রতি বছর ডিসেম্বর মাসেও যদি আপনি গিয়ে 25,000 ডাউনলোড পান, এর জানুয়ারি মাসে কিন্তু আপনি 40% পাবেন না। তখন আবার লেভেলে আসতে হবে, লেভেল 1-এ আসতে হবে, লেভেল 2 আসতে হবে, লেভেল 3 আসতে হবে, লেভেল 4 আবার আসতে হবে নতুন করে। ঠিক আছে? সো ভিডিওগুলো আবার বেশি, কারণ ভিডিওগুলোর প্রাইসগুলো বেশি থাকে, এগুলো আলাদা বিষয়। আমরা ওইদিকে না যাই, আমরা তো ভেক্টর নিয়ে কাজ করলাম। এখন বলেন, এই আর্নিং সিস্টেম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা শাটার স্টক কীভাবে কাজ করে? কারো কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে। না, লেভেল 6-এর উপরে আর নাই। 40% তো হিউজ শাটার স্টকে তো। আপনার আমি বলে, হ্যাঁ, পজিশনে ওটা কঠিন হবে না। কখন হবে না আমি বলি, আপনার আজকে প্রোডাক্ট দিনের পর দিন তো প্রোডাক্ট বাড়ে না কমে বলেন তো? বাড়ে। আপনি তো এখন একজন প্রফেশনাল ডিজাইনার হিসেবে কাজ করতেছেন, কারণ আপনি তো এখন শুধুমাত্র মাইক্রোস্টেকে টাইম দেবেন বেশি করে, বিশেষ করে 6 ঘন্টা 7 ঘন্টা আপনি শুধুমাত্র এই ওয়েবসাইটে টাইম দেবেন ডিজাইনিংয়ের জন্য। সো এখানে যখন আপনার দিনের পর দিন প্রোডাক্ট বাড়তেছে, ঠিক আছে, তখন কি হবে, আপনার ডাউনলোডও বাড়বে। তখন দেখা যাবে আজকে 25,000 হ্যাঁ, আপনার যখন মনে করেন যে আপনার আজকে 10,000 প্রোডাক্ট আছে, আজকে 1 বছর পরে বা 5 বছর পরে আপনার 10,000 প্রোডাক্ট হলে মনে করেন, হ্যাঁ, আপনার তো ইনকাম হবে আজ থেকে 3-4 বছর 5 বছর পরে গিয়ে ইনকাম হবে। আপনি তো এখন ইনকাম পাবেন না এটার। এখন যে ইনকামটা পাবেন সেই ইনকাম দিয়ে আপনার সংসার চলবে না। কথা কি বুঝতে পারছেন? অ্যাটলিস্ট 1,000 2,000 প্রোডাক্ট ছাড়া আপনি ওই যে বাজার একদিনের মাসের বাজারটাও করতে কষ্ট হয়ে যাবে। নেট বিল চলবে, হ্যাঁ, কিন্তু আপনার তো চিন্তা করতে হবে আগামী 10 বছর পরে আপনার কি হবে। আপনাকে আগামী 5 বছর পর 2 বছর পর আপনার চিন্তা করতে হবে। আপনার লং টার্ম চিন্তা করতে হবে মাইক্রোস্টকে কাজ করতে গেলে। ঠিক আছে? যখন আপনি 1 বছর বা 3 বছর পর ধরলাম, 3 বছর পর আপনার প্রোডাক্টের সংখ্যা হলো 10,000, চিন্তা করেন একটু, 10,000, তখন আপনার প্রোডাক্ট কিন্তু তখনও কিন্তু বাড়বে, 10,000, 100 প্রোডাক্ট, 200 প্রোডাক্ট, তারপরে কিন্তু বাড়তেছে, কমতেছে না। মনে করেন 10,000 প্রোডাক্ট, তো তখন আপনার এক টান দিয়ে আপনার 25,000 চলে আসবে 1 মাসের মধ্যে। 2500 চলে আসবে ডাউনলোডের সংখ্যা এক টান দিয়ে একদিনের মধ্যে। এখন ঈদ মোবারকের উপরে আপনি মনে করছেন একটা ঈদ ট্রেন্ড নিয়ে কাজ করছেন, সেটা হচ্ছে ঈদ মোবারক। আপনি ডিজাইন করলেন, সেটা হচ্ছে কি, এই ডিজাইনের উপরে আপনার 10,000 প্রোডাক্টের মধ্যে আপনার 4,000 প্রোডাক্ট আছে আপনার ঈদ মোবারক নিয়ে, যদিও শাটার স্টকে আছে অনেকেরই। তো ঈদ মোবারক নিয়ে আপনি 4,000 প্রোডাক্ট আপনি তৈরি করলেন 10,000 থেকে মনে করেন। তো এখন আপনার ওই একদিনে তো আপনার শাটার স্টক কেউ যদি ডাউনলোড করে, হ্যাঁ, আপনার তো শাটার স্টক করতে 1-2 জন ক্লায়েন্ট আসে না, এখানে হাজার হাজার ক্লায়েন্ট আসে, হাজার হাজার সাবস্ক্রিপশন কিনে অনেক। তো সেখান থেকে যদি আপনার একদিনে যদি আপনার 4,000 প্রোডাক্ট থেকেও যদি আপনার কিছু প্রোডাক্ট যদি ফ্রন্ট পেজে থাকে বা 3 নাম্বার 5 নাম্বার পেজ পর্যন্ত থাকে, আপনার প্রোডাক্টগুলো যদি ডাউনলোড করে, আপনার ওই ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের আগের 3 দিন, ঈদের পরের 3 দিন, মোট 7 দিন তো আপনার প্রোডাক্টগুলো ডাউনলোড হবে। আমাকে বলেন তো, কথা কি বুঝতে পারছেন? যদিও আপনার মতন আরও কম্পিটিটর থাকবে, সেটাই স্বাভাবিক, এবং সেটা সব জায়গায় থাকবে, প্রতিযোগিতা সব জায়গায় থাকবে, প্রতিদ্বন্দ্বী সবাই জায়গায় থাকবে, কিন্তু আপনাকেও কিন্তু ওই রকম চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আগামী 3 বছর পর আমি কতটুকু আগাবো, সিদ্ধান্তটা এখন থেকে নিতে হবে, কাজটা এখন থেকে শুরু করতে হবে। হয়তো লাভটা আপনি বা প্রফিটটা আপনি 1-2 বছর পরে পাবেন। তখন ওই যে আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করে, আমার আজকে একদিন ইনকাম হয় $100,
হ্যাঁ, আপনিও লাফাইয়া চলে গেলেন যে আসলে তো একদিন ইনকাম সে করে বলছে $100। আপনি তো তার পিছনে ব্যাকআপটা দেখলেন না, সেটার পিছনে পরিশ্রম দিছে 3 বছর, 5 বছর, 7 বছর, সেটা তো আপনি দেখলেন না। আপনি খালি দেখলেন সে দিনে $100 ইনকাম করে ফেলছে মাইক্রোস্টেকের মধ্যে, তার প্রোডাক্ট আছে আপনার 10,000, সেটা তো আপনি দেখলেন না। কথা কি বুঝতে পারছেন? এই ধরনের মোটিভেশন হওয়া যাবে না, বাস্তবিক মোটিভেট হতে হবে, বুঝতে পারছেন? বাস্তবিকটা বুঝতে হবে। তো এতটুকু, এটা হচ্ছে লেভেলের যে বিষয়টা, এটা বললাম এতক্ষণ। শাটার স্টকের ক্ষেত্রে সেম, আপনি ধরো একটা মাইক্রো স্টকে কাজ করবেন না এখন, তো অবশ্যই আবার অনেকে ডিমোটিভেট হয়ে যাবেন যে যে আমার তো এখান থেকে ইনকাম না হলে আমি এত বছর পরে এত লং টাইম তো সময় দিতে পারবো না। তো আপনি ধরো একটা মাইক্রো স্টকে কাজ করবেন না, আপনার শাটার স্টক আছে, অ্যাডোবি স্টক আছে, ক্রিয়েটিভ ফেব্রিকা আছে, তারপর ফ্রি পিক আছে, এরকম অনেক ধরনের সাইট আছে, ঠিক আছে, যেখানে কোয়ালিটিফুল ডিজাইন এবং কোয়ালিটি সব জায়গাতেই, সব কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে অথবা সব মাইক্রোস্টক অ্যাকাউন্টে দুইটা জিনিস ভেরি করে। অনেকে আপনি বলবে যে কোয়ালিটি বাই বাড়ান, আরেকটু বলবে যে কোয়ান্টিটি বাড়ান, ঠিক আছে? আপনি কোনটা করবেন বলেন তো? কেউ যদি বলে শুধুমাত্র কোয়ালিটি বাড়ান, আপনাকে, কেউ যদি বলে যে আপনি কোয়ান্টিটি বাড়ান, সেটাও রাইট। সে যদি বলে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোটাই বাড়ান, তাও রাইট। কেউ যদি সিঙ্গেল বলে, আমি মনে করি যে রং। কেউ যদি বলে, আমি মনে করি পার্সোনালি, কেউ যদি শুধু মনে করে যে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, আমি বলি রং কনসেপ্ট। আর কেউ যদি শুধুমাত্র বলে যে কোয়ালিটির উপরে, কোয়ান্টিটির উপরে, তাও রং। দুইটাই লাগবে আপনার। মাইক্রোস্টকে টিকে থাকতে হলে আপনাকে দুইটাই লাগবে, এটা কনফার্ম। এটা যে যাই বলুক, অ্যাটলিস্ট আমি এই দুইটা মনে করি, কোয়ান্টিটিও লাগবে, কোয়ালিটিও লাগবে। দেন দেন হচ্ছে আপনি ধরো একটা মার্কেট প্লেসে কাজ করবেন না, এই ডিজাইনগুলো তো আপনি অ্যাডোবি স্টকে আপলোড করবেন, ক্রিয়েটিভ ফেব্রিকাতে আপলোড করবেন, যদি কোয়ালিটি ভালো থাকে সেগুলো ফ্রি পিকে আপলোড করবেন, এরকম আপনার হচ্ছে আপনার ক্রিয়েটিভ মার্কেট আছে সেখানে আপলোড করবেন। অনেক মার্কেট প্লেস আছে যেগুলো হচ্ছে আপনি একই ডিজাইন সব জায়গায় আপলোড করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একই ডিজাইন অন্যান্য মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন না, সব ধরনের মাইক্রোস্টকে আপলোড করতে পারবেন না, এটা আবার একটু রেস্ট্রিকশন আছে। তো সেটাকে বলে আপনার নামটা মনে পড়তেছে না, এই কি বলে, ভুলে গেলাম। এটাকে হচ্ছে যে আপনার সব ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আপনি ফেব্রিকাতে আপলোড করতে পারবেন, অ্যাডোবিতে আপলোড করবেন, আবার কিছু কিছু ওয়েবসাইট আছে সেখানে আপলোড করতে পারবেন না, সেটা নামটা মনে পড়তেছে না। জাস্ট ওটা রুলসটা আপনি দেখে নেবেন, ঠিক আছে? আপনি একটা ক্রিয়েটিভ ফেব্রিকার হচ্ছে একটা, দেখি আর পাওয়া যাবে কিনা। হ্যাঁ, আপনার কথাটা বুঝি না, একটু ক্লিয়ার করে বলেন। শাটার স্টক ফ্রি ডাউনলোড করলে, তাহলে আর কি করার আছে? এর কি ইমেজ ডাউনলোড করলে না ভেক্টর? না, আমার ডিজাইনগুলো ডাউনলোড করতে পারবেন না আপনি। আপনি ডাউনলোড করতে পারবেন না তো ডিজাইনগুলো, মানে এগুলো আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা আচ্ছা, এখন আমি আপনাকে বলি যে বলছেন এই কথাটা যে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এই কাজ করে নিজের অ্যাকাউন্ট খাওয়ার চিন্তা ভাবনা করেন না, যে আমার অ্যাকাউন্ট খাওয়াই দিতে চাই খুব সহজে, তাহলে আমি এই কাজটা করি। অনেকে থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করেন, পরে কিন্তু এইগুলো কিন্তু মাইনাস হয়ে যায়। আপনার টাকা কিন্তু ওরা বুঝতে পারে, তখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস করে দেয়। এখানে দেখবেন যে এখানে নতুন করে একটা লাল একটা দাগ আসে। যে করুক যে, হ্যাঁ, টাকা দিয়ে যদি সে সাবস্ক্রিপশন কিনে করে তাহলে ঠিক আছে। অনেকে আবার থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে ফ্রিতে ডাউনলোড করে, সেগুলো সেগুলো এখানে মাইনাস করে দেয়, ঠিক আছে? সো আচ্ছা, যাই হোক, আপনার ওইদিকে না যায়, এটা করবেন না, কেউ কাউকে দিয়ে করানোর প্রয়োজন নাই, নিজের অ্যাকাউন্ট এত এদিকে ফালানোর প্রয়োজন নেই, ঠিক আছে? ওই যে যে বিষয়টা বলতেছিলাম, এক্সক্লুসিভ একটা হচ্ছে নন এক্সক্লুসিভ, ঠিক আছে? এই জিনিসটা আমার এতক্ষণে মাথায় আসছে। সো নন এক্সক্লুসিভ হচ্ছে যে আপনি একই প্রোডাক্ট 4-5টা জায়গায় আপলোড করতে পারবেন, আর এক্সক্লুসিভ হচ্ছে যে একই প্রোডাক্ট শুধুমাত্র একটা জায়গায় আপলোড করতে পারবেন, ঠিক আছে? সো এই যে দেখেন এখানে একটা একটা ডকুমেন্টেশন আছে, যেটা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা, শাটার স্টকে যদি এরকম থাকে, অথবা আপনার বিভিন্ন ধরনের সাইটে থাকে, সেগুলো আপনি দেখতে পারেন। টোকেন, এনএফটি, আচ্ছা। সো এটা হচ্ছে মেইনলি বিষয় আর কি। সো এক্সক্লুসিভ, নন এক্সক্লুসিভ হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো আপনি আপলোড করতে পারবেন যে কোনো ওয়েবসাইটে। তবে পিএনজিটির মধ্যে হচ্ছে যে ওরা বলে যে আমাদের সাইটটা হচ্ছে এক্সক্লুসিভ,
আপনি শুধু আমাদের ওয়েবসাইটের জন্য ডিজাইন করতে হবে, অন্য ডিজাইন এই ডিজাইনগুলো অন্য জায়গায় দিতে পারবেন না। তো আপনি যে কাজগুলো করবেন সেগুলো নন এক্সক্লুসিভ কিনা সেটা চেক করে নেবেন। যেমন এটাতে একটু চেক করলে আপনি খুঁজে পাবেন, লেখাটা আমি কোথায় খুঁজে পাচ্ছি না। সো এখানে হচ্ছে এটা হচ্ছে নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস, ক্রিয়েটিভ মার্কেট প্লেস আর কি। এখানে কীভাবে পেমেন্ট মেথড, তাদের হচ্ছে পয়েন্ট সিস্টেম, ঠিক আছে। সো এটা হচ্ছে ওদের ওদের ডকুমেন্টেশন আর কি। তো বিভিন্ন ধরনের কোম্পানির প্রাইভেসি পলিসি রুলস থাকে, সো সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু এখান থেকে শাটার স্টকের কথা বলতেছি, জাস্ট এক্সক্লুসিভ নন এক্সক্লুসিভ বিষয়টাই বললাম আর কি। আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি হয়তো সহজ করে বলতেছি, অনেকে হয়তো আরও ডিসক্রাইব করে বলবে, কিন্তু ডিসক্রাইব করে বলে লাভ নেই, একই কনসেপশন কিন্তু একই কথা আর কি। আমি একটু সহজ করে বলতেছি আর কি। হ্যাঁ, আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। পার্সোনাল অ্যাকাউন্ট কোনো সমস্যা হবে না। যদি আপনার অ্যাকাউন্ট যদি পার্সোনাল হয়, ওটাকে ব্র্যান্ডে কনভার্ট করে ফেলবেন। ব্র্যান্ড বলতে কি, এখানে আর আপনার রেগুলার আপনার যে ছবিগুলো আপলোড দেন সেগুলো দেবেন না, এখানে বিভিন্ন প্রোডাক্টের আপলোড দিতে পারেন, মার্কেটিং করতে পারেন। তো যদি আমরা ইনস্টাগ্রাম টুইটারে মার্কেটিংটা দেখাই দিব, কীভাবে আপনি পোস্টিং করতে পারেন কী কী ওয়েতে, সেগুলো পুরো ক্লাসে আসবে ধাপে ধাপে, ঠিক আছে। সো এটা হচ্ছে মাইক্রোস্টকের মাইক্রোস্টকের একটা পার্ট, একটা মার্কেট প্লেস, এটা হচ্ছে শাটার স্টক। এতক্ষণ এই বিষয় নিয়ে কথা বললাম, আর্নিং রিপোর্ট নিয়ে, আর্নিং সেকশন নিয়ে, আপলোডের সংখ্যা আগামী থাকবে, এসইওগুলো আগামীকাল থাকবে আগামী ক্লাসে। এখন এই এই শাটার স্টক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। যদি পুরোটা দেখাবো না, জাস্ট কনসেপ্টটা দেখায়। মনে করেন যে আমি এখান থেকে একটা দাগ দিলাম, এটার জন্য একটা টেমপ্লেট রেডি করতে হয়। যেমন আমরা একটু আগে একটা টেমপ্লেট রেডি করলাম না, এরকম। এটা ওটার জন্য একটা টেমপ্লেট রেডি করতে হয়, যেটা হচ্ছে আর্টবোর্ডটাই আপনার রোটেট করে ফেলবে। আমরা রোটেটের জন্য কী করছিলাম, রোটেট টুল ইউজ করছি। সেটা হচ্ছে আমি এখান থেকে একটা দাগ দিলাম এইভাবে, সেটা অটোমেটিকলি হচ্ছে এইভাবে এইভাবে নিয়ে নেবে, প্রত্যেকটা জায়গা থেকে নিয়ে নেবে, যতগুলো আমি স্লাইড করি আর কি, ঠিক আছে। এভাবে করি আর কি, যদি পসিবল হয় একদিন দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে, মান্ডালাগুলো আর কি। আচ্ছা, সেভ ফর ওয়েবে যেহেতু আপনি এটা দেখতে পাবেন না, আপনাকে এটা নিয়ে আসতে হবে আর্টবোর্ডে। এটাকে আপনাকে আর্টবোর্ডে নিয়ে আসতে হবে। আমি এটাকে আনলক করে দিলাম এবং কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম। এখন তার সেভ হবে না, এখন আপনাকে নতুন করে একটা আর্টবোর্ড নিতে হবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, একটা আর্টবোর্ড নেবেন আলাদা করে। আমি এখানে একটা কালো কালার দিলাম, এখানে আর্টবোর্ড নিয়ে নিলাম। হ্যাঁ, আর্টবোর্ড হয়ে গেছে, এটাকে ডিলিট করে দেন, শেষ। এভাবে নিয়ে আপনার ডিজাইন আপলোড দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? এভাবে এটা আপলোড এইভাবে আপলোড করবেন। আপনি কি ভাবতেছেন এটা ওই কর্নার করে আপলোড হবে? না, ওইভাবে হবে না। ওই জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি, যেহেতু আর্টবোর্ড কাট করা যায় কিনা, ঠিক আছে। আপনি হয়তো এখানে স্টক কালারগুলোকে দিতে পারেন বোঝার জন্য, অথবা ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করতে পারেন, যেটা হচ্ছে কিনা একটু অফ হোয়াইট হবে। আমি এখান থেকে সোয়াচ থেকে এই কালারটা ইউজ করে দিলাম, এখান থেকে পেছনে পাঠিয়ে দিলাম, যেহেতু আমি কালার এখানে হোয়াইট ইউজ করছি। এভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে। এভাবে দিয়ে তারপর সেভ করতে পারেন, সেভ প্রোভাইডের জন্য।